আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বর্তমান আমি হচ্ছি অ্যাডমিশন ক্যান্ডিডেট, মানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে ভর্তি পরীক্ষা দিতেছি। আমি কোনো ভার্সিটির স্টুডেন্ট না। এটা অনেকজনই কমেন্ট করেন যে আপনি যে ক্লাসগুলো নেন, আপনি আসলে মূলত কোথায় পড়াশোনা করেন, এরকম, বা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন। আমি আসলে মূলত কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করি না, কোনো ভার্সিটিতে এখনো। মানে আমি এইচএসসি 25 ব্যাচ। এবছর আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি এবং ভালো একটা রেজাল্ট করেছি। এখন অ্যাডমিশন দিতেছি, আশা করি কোনো একটা জায়গায় আমার চান্স হয়ে যাবে। এখন এসএসসি অথবা দাখিল 26 ব্যাচ এর স্টুডেন্ট যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা প্লে লিস্ট নিয়ে আসলাম। আজকে হচ্ছে এই প্লে লিস্ট এর প্রথম ক্লাস। আজকে আমরা সেট ও ফাংশন, আমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই প্লে লিস্টগুলোতে আমার কয়েকটা প্লে লিস্ট থাকবে এখানে। একটা হচ্ছে সাধারণ গণিত ওয়ান শর্ট এমসিকিউ, উচ্চতর গণিত ওয়ান শর্ট এমসিকিউ, সাধারণ গণিত ওয়ান শর্ট সিকিউ, উচ্চতর গণিত ওয়ান শর্ট সিকিউ। এই মোট 4টা প্লে লিস্ট আমার থাকবে আপনাদের ব্যাচকে উদ্দেশ্য করে। আর আপনাদের এই প্লে লিস্টগুলো কেমন হবে, আমার প্রত্যেকটা অধ্যায় টাইপ ধরে ধরে, যেমন আজকে যে অধ্যায়টা আমি পড়াবো সেট ও ফাংশন, এই অধ্যায়টার মধ্যে মোট 9টা টাইপ আমি এমসিকিউ গুলা ভাগ করছি। এই অধ্যায়ে যে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নগুলো যে আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আছে, ওইগুলাকে আমি একদম টাইপ আকারে 9টা টাইপে ভাগ করছি। প্রত্যেকটা টাইপ আগে বেসিক আলোচনা করব, মানে কি কি বেসিক আসলে আমার জানা থাকলে, মানে জানা থাকা দরকার। এরপর এই টাইপগুলো থেকে কি কি প্রশ্ন বিগত 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সাল, 25 সাল ব্যবস্থা করতে পারি নাই, 24 সাল পর্যন্ত। আর 25-এর গুলা আমি আপনাদেরকে দিব। ওইগুলা আমার একটা পিডিএফ আকারে থাকবে। ওইগুলা আমি 25-এর প্রশ্নগুলো আপনাদেরকে দিব, কিন্তু ক্লাসে 25-এর কোনো প্রশ্ন আমি করাবো না আর কি। 25-এর প্রশ্নগুলো আমার কাছে আছে, ওইগুলো আমি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমরা একটা অধ্যায়, যেমন আজকে যে অধ্যায়টা হাতে নিচ্ছি সেট ও ফাংশন, এই অধ্যায়টা আমরা প্রথম টাইপ যখন এমসিকিউ গুলা করানোর আগে এই অধ্যায়ের যে বেসিক গুলা আছে, মানে টাইপ 1 এর ম্যাথ গুলা করার জন্য যে সমস্ত বেসিক গুলা, যে সমস্ত সূত্র, যে সমস্ত নিয়ম কানুন গুলো আর কি মনে রাখতে হবে, সেই বিষয়গুলো আগে দেখাবো। এবং প্রত্যেকটা টাইপ থেকে আমি 3টা, 4টা বা 5টা, মানে হাইস্ট 5টা করে ম্যাথ আমরা সলভ করাবো। এগুলো আপনারা দেখবেন যে আমি কত সহজে আপনাদেরকে সলভ করায় দেই। এরপর যখন এই টাইপটা শেষ হয়ে যাবে, তখন আবার সামনের একটা টাইপ, এরকম ভাবে আমরা পড়াবো। আগে বেসিক, তারপরে অ্যাডভান্স, মানে প্রশ্ন সলভ। এরকম যখন আমার সম্পূর্ণ অধ্যায়টি শেষ হয়ে যাবে, তখন তো ক্লাস শেষ হয়ে যাবে। আপনাদের জন্য আমি ওই যে 25-এর প্রশ্নগুলার যে পিডিএফটা, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। অথবা যদি কোনো কারণে না দিতে পারি বা দেওয়া না হয়, সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, টেলিগ্রাম বলেন, যেটাই বলেন, মেসেঞ্জার বলেন, প্রত্যেকটা নাম্বার আমার দেওয়া থাকবে। ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আমার দেওয়া থাকবে। ওইখানে আপনারা নক দিবেন যে অমুক অধ্যায়ের 25-এর যে প্রশ্নগুলা, এগুলোর পিডিএফ আমাকে দেন, তাহলে আমি পাঠিয়ে দিব। তো এবং এই সম্পূর্ণ অধ্যায়টি, মানে এমসিকিউ সবগুলা করার পর যে এই বিষয়গুলা আপনার একটা, মানে নিজেকে যাচাই করার জন্য একটা প্রশ্ন আমি তৈরি করব, যেখানে আমার একদম নিজেকে যাচাই করতে পারবেন। মানে একটা পরীক্ষার লিঙ্ক থাকবে, মানে একটা প্রশ্ন তৈরি করছি, ওই প্রশ্নের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। আপনি ক্লাসে সম্পূর্ণ আগে করবেন, করার পর আপনি ওই প্রশ্নের মধ্যে ঢুকে নিজেকে যাচাই করবেন, মানে একটা পরীক্ষা দিবেন, এমসিকিউ পরীক্ষা দিবেন। 30টা এমসিকিউ থাকবে, 30 মিনিট এই অধ্যায় থেকে থাকবে।
দেওয়ার পর মানে যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম, তো নিজেকে যাচাই করবেন। তো এই বিষয়গুলো থাকবে, এগুলা প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবে নিব। আগে সকল অধ্যায়ের এমসিকিউ নিয়ে শেষ করব, এরপর প্রত্যেকটা অধ্যায়ের আমরা সৃজনশীল নিব। আশা করি যেহেতু সবার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, এই কারণে কিন্তু আমি শুরু করতেছি। আর যাদের এমসিকিউ মানে টেস্ট পরীক্ষা এখনো শেষ হয় নাই, তাদের যখন শেষ হয় তখন আপনারা এই ক্লাসগুলো করতে পারেন। এগুলো আসলে একদম এসএসসি বা দাখিল পরীক্ষা কেন্দ্র করে নেওয়া হবে। তো আমরা আসেন বেশি কথা না বলে, তো এই প্লে লিস্ট সম্পর্কে আমি কি কি বললাম, যে আমার টাইপ ভিত্তিক পড়ানো হবে। প্রথম টাইপ আগে বেসিক, ওই টাইপের প্রশ্নগুলা, কয়েকটা প্রশ্ন যেগুলা বিগত 7-8 বছর আমার আসছে পরীক্ষা, বিগত 7-8 বছর বা 10 বছরে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো আমরা দেখাবো। এবং আমার একদম আমি যে লিঙ্কগুলা দিব ওইগুলা কাজে লাগাবেন, মানে প্রশ্নের লিঙ্ক দিব, প্রশ্নটা দিয়ে পরীক্ষা দিবেন। বা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার জন্য আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন, যে গ্রুপে আমাদের মানে একদম 15 সাল থেকে শুরু করে একদম 25 সাল পর্যন্ত যতগুলা বোর্ডে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বোর্ডের একদম সাল ভিত্তিক একদম মানে প্রশ্নের কিনারে লেখা আছে যেটা অমুক বোর্ডে এত সালে আসছে, এরকম মিনিমাম এই অধ্যায়ে 422টা এমসিকিউ আমার রেডি করা আছে। 422টা, এই 422টা সেট ফাংশন, এতগুলাকে আসলে কারো করা সম্ভব? এই সবগুলো আমি গ্রুপে দিয়ে দিব। আপনি যতগুলা পারেন আপনি প্র্যাকটিস করবেন এই একটা অধ্যায় থেকে। কিছু কিছু অধ্যায় এর থেকেও আরো অনেক বেশি হবে। তো অনেক অনেক প্র্যাকটিস করতে পারবেন আপনি এবং পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। তো আসেন আমরা এখন টাইপ 1 এবং আমাদের ক্যালকুলেটর হ্যাক্স, এই যে ক্যালকুলেটর নিয়ে আসছি আজকে। ক্যালকুলেটরে কিভাবে এই ম্যাথগুলা, আজকে যে ম্যাথগুলা দেখাবো এগুলা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় সেগুলাও কিন্তু আজকের ক্লাসে থাকবে। যেগুলা ক্যালকুলেটর দিয়ে করা সহজ হয় সেগুলা ক্যালকুলেটর দিয়ে দেখাবো, যেগুলো ক্যালকুলেটর ছাড়া মানে নিজে হাতে অতি সহজে করা যায় সেগুলো আমরা দেখাই দিব। তো আসেন টাইপ 1, আজকের অধ্যায়টা হচ্ছে সেট ও ফাংশন। এই প্লেলিস্টটা আপনাদের জন্য আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকে হচ্ছে আমাদের এমসিকিউ, আর আমাদের এই প্লেলিস্টের এই ভিডিওগুলা সপ্তাহে 2টা করা হবে, উচ্চতর গণিতের একটা, সাধারণ গণিতের একটা। এবং আজকে কি বার? আজকে হচ্ছে আমার সোমবার। সোমবার না, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, মানে আজকে সোমবার আজকে সেট ও ফাংশন এমসিকিউ, আবার হচ্ছে আবার 3 দিন পর মানে বৃহস্পতিবার আবার কি হবে, মানে প্রতি সোমবার হচ্ছে সাধারণ গণিত ক্লাস, প্রতি বৃহস্পতিবার হচ্ছে উচ্চতর গণিত ক্লাস। তো টাইপ 1 আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে উপসেট। উপসেট, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট ও শক্তি সেট, এগুলা সম্পর্কে। আপনার এ নামক একটা সেট সাপোজ দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি, এরকম আপনার দেওয়া আছে। আমি কিন্তু আগে বেসিক বোঝাবো যে আপনার একটা এ নামক একটা সেট আপনার দেওয়া আছে এ বি সি ডি, এটা যে একটা সেট দেওয়া আছে সেটা কিভাবে বুঝবো? বুঝবেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট যদি আবদ্ধ করা থাকে, দুই পাশে কি সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে মানে হচ্ছে এটা একটা আপনার সেট। আর যদি একটা ফার্স্ট ব্র্যাকেট থাকতো বা থার্ড ব্র্যাকেট থাকতো তাহলে কিন্তু সেট হইতো না। সেটকে প্রকাশ করা হয় কোন ব্র্যাকেটের মাধ্যমে? সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। আর যদি বলা হয় সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে, তাহলে হবে সেটকে প্রকাশ করা হয় ভ্যান চিত্রের মাধ্যমে। এগুলো আপনারা নোট করতে পারেন, এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো কোনো টাইপের মধ্যে না। তাহলে সেটকে প্রকাশ করা হয় কোন বন্ধনীর মাধ্যমে বা কোন ব্র্যাকেটের মাধ্যমে? বলবেন সেকেন্ড ব্র্যাকেট। যদি বলে কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে ভ্যান চিত্র। এরপরে যদি বলা হয় সেট প্রকাশের পদ্ধতি কয়টা? 2টা, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি।
আপনাকে একটা সেট দিবে, সেট দিয়া বলবে যে এই সেটের উপাদান সংখ্যা কয়টা। তাহলে এরকম যদি আপনাকে প্রশ্ন করে যে এখানে যে সেটটা দেওয়া আছে এই সেটের উপাদান সংখ্যা কয়টা, এটাকে ক্যালকুলেটর দিয়ে করা লাগবে। একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে উপসেট সংখ্যা কয়টা? চারটা। না, আপনার হচ্ছে উপাদান হচ্ছে চারটা। উপাদান, উপাদান সংখ্যাকে আমার এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন এর মান হচ্ছে এখানে 4, এন এর মান 4 পাইলাম। এখন বলতে পারে যে এ নামক যে সেটটা আমি দিলাম এই সেটটার উপসেট সংখ্যা কয়টা। কি কয়টা? উপসেট। তাহলে উপসেট আমি কিভাবে বের করব? উপসেট মানে হচ্ছে 2 পাওয়ার n, জাস্ট এটা করে দিবেন। তাহলে এখানে 2 পাওয়ার হচ্ছে 4, 2 পাওয়ার 4 দিলে কত হয় এটাকে আপনাদের মুখস্থ করতে হবে না। হ্যাঁ, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। আপনারা এগুলো মনে মুখস্থ করবেন একদম। 2 পাওয়ার 1 মানে 2, 2 পাওয়ার 2 মানে 4, 2 পাওয়ার 3 মানে 8, 2 পাওয়ার 4 মানে 16, 2 পাওয়ার 5 মানে 32, 2 পাওয়ার 6 মানে 64। এরকম 2 পাওয়ার কত দিলে অ্যান্সার কি আসবে সেই বিষয়গুলো আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু অনেক সহজ হবে আপনার জন্য। তাহলে উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাওয়ার n, এটা দিবেন শেষ। আর যদি বলে প্রকৃত উপসেট কোনটি, প্রকৃত উপসেট হচ্ছে 2 পাওয়ার n দিলে যেটা হবে সেটা থেকে 1 বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে আমার উপসেট নির্ণয় আর এটা হচ্ছে আমার প্রকৃত উপসেট নির্ণয়। বুঝতে পারছেন? মানে এই ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। একটা সেট আপনাকে দিয়ে বলবে যে উপসেট সংখ্যা কয়টা, সেক্ষেত্রে 2 পাওয়ার n দিবেন শেষ। যদি বলে উপসেট প্রকৃত উপসেট কয়টা, 2 পাওয়ার n মাইনাস 1। এরপর হচ্ছে শক্তির সেট, শক্তির ইংরেজি কি? পাওয়ার, মানে পি অফ এ। পি অফ এ দিয়ে আপনার মানে শক্তির সেট যে কথা, পি অফ মানে যেরকম সেট এ দেওয়া আছে তাহলে পি অফ এ, যদি সেট বি দেওয়া থাকতো তাহলে পি অফ বি। এরকম এটাকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। কারণ এখানে আমার একটা সেট দিছে, দিয়ে বলতে পারে যে এই শক্তি সেট সম্পর্কে তো কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে এই সেটের উপাদান নিচের কোনটি, মানে উপসেট নিচের কোনটি, এই সেটের উপসেট নিচের কোনটি। অথবা পি অফ এ, এখানে এ নামক একটা সেট দিয়ে পি অফ এ এর উপাদান নিচের কোনটি, এরকম প্রশ্ন আপনাকে দিতে পারে। তাহলে এটার যে একটা উপাদান আমরা লিখি, যেমন এ এবং বি একটা উপাদান হতে পারে। যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে উপাদান হবে, আদারওয়াইজ হবে না। অথবা আপনার বি সি ডি মানে এই তিনটা নিলাম, এই তিনটা নিয়ে আমার একটা সেট তৈরি করতে পারি, এই দুটো নিয়ে একটা সেট তৈরি করতে পারি। এটা দিয়ে মোট কয়টা উপসেট নির্ণয় করা যায়? মোট 16টা সেট নির্ণয় করা যায় উপসেট। আমি 2টা নির্ণয় করছি, এরকম আসলে অনেকগুলো নির্ণয় করা যাবে। তাহলে উপাদান সংখ্যা n এর মান কিভাবে বের করতে হয়, উপসেট কিভাবে নির্ণয় করতে হয়, প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করতে হয়, শক্তি সেট। শক্তি সেট এটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই, এমসিকিউ এর জন্য যতটুকু লাগতে পারে। এখানে এরকম বলতে পারে যে এখান থেকে যে পি অফ এ সমান কত, পি অফ এ হবে, আগে একটা ফাঁকা দিবেন, এরপর হচ্ছে একটা, এরপর হচ্ছে দুইটা, এবং এই সবগুলোকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তাহলে এটা হবে আমার পি অফ এ, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। মানে এ নামক একটা সেট দিলে সেটাকে আমরা পি অফ এ এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারতেছেন, আর এই বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন খাতার মধ্যে, যে উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট এই বিষয়গুলো কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমি আপনাদেরকে এই টাইপটা যে বুঝাইলাম, তাহলে উপসেট কিভাবে নির্ণয় করে, 2 পাওয়ার n শেষ। প্রকৃত উপসেট 2 পাওয়ার n মাইনাস 1। আর পি অফ এ হচ্ছে পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টি, এ এর উপাদান সংখ্যা যদি 2টা হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে যে উপসেটের সমান 2 পাওয়ার n, এটাই 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4। এরকম ভাবে আমরা বের করতে পারি। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটাই হয়েছে না, এরকম হবে।
তো আশা করি এই প্রথম টাইপের যে বেসিক, এতটুকু বেসিকই আপনার লাগবে। আসেন আমরা এখন ম্যাথ সলভ করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধৈর্য সহকারে আমি যে অধ্যায়গুলো দেখাই, আপনার যে কয়েকটা অধ্যায় আর কি সিলেবাসে আছে, আমি প্রত্যেকটা অধ্যায় এরকম টাইম ভিত্তিক সাজিয়ে আপনাদেরকে ক্লাস নিব। তো আসেন এখন আমি আপনাদেরকে দুই একটা ম্যাথ দেখাই। এখানে বলছে এ নামক একটা সেট, যেটা আমাদের দাখিল পরীক্ষা। দাখিল পরীক্ষা মানে কি বুঝেন? মানে হচ্ছে যে মাদ্রাসা বোর্ড, যারা মাদ্রাসা বোর্ড আছে না, মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু এখানে থাকবে। মানে আপনি যে বোর্ডেরই হন না কেন, আপনার এই 8টা বা 9টা টাইপের মধ্যে থেকেই প্রশ্ন সব কমন পড়বে। দাখিল পরীক্ষা মানে মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা হয়, এক প্রশ্নে সারা বাংলাদেশ পরীক্ষা হয়। সো সেই দাখিল পরীক্ষা 2020 সালে এই প্রশ্নটা আসছিল। সেটা হচ্ছে এরকম এরকম দিয়ে একটা সেট তারা দিচ্ছে, দিয়ে বলছে পি অফ এ এর উপাদান সংখ্যা। পি অফ এ এর উপাদান সংখ্যা কিভাবে নির্ণয় করে? পি অফ এ তাহলে একটা দুইটা তিনটা মানে 2 এর পাওয়ার 3 হবে। 2 এর পাওয়ার 3 মানে কত? 8। আমি আপনাদেরকে কি বলছি? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 মানে 2 এর পাওয়ার 3 4 5 6 7 8 9 10 যাই দিক না কেন, আপনি সবগুলো মুখস্থ করে ফেলবেন। এখন 2 এর পাওয়ার 1 থেকে 2 এর পাওয়ার 1 থেকে একদম 10 পর্যন্ত এর সবগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, এর বাইরে কোনো কিছু লাগবে না। তাহলে এ সেট এর উপাদান সংখ্যা যত হয়, পি অফ এর উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n। এইভাবে আমরা নির্ণয় করব, তাহলে আমাদের आंसर চলে আসবে। এটা আমার দাখিল পরীক্ষা 20 সালে আইছিল। এবার যদি আপনাদেরকে আমি আরো দুই একটা ম্যাথ দেখাই। যে এ নামক একটা সেট হচ্ছে এ বি সি, এটা আমার কোন পরীক্ষায় আসছিল আমি আপনাদেরকে বলি। এটা আসছিল হচ্ছে আমার দাখিল পরীক্ষা 17 সালে। মানে দাখিল পরীক্ষায় এই টাইপ থেকে প্রশ্ন আসছে। এখন আপনারা মনে করতে পারেন যে আপনি শুধু দাখিল পরীক্ষার এমসিকিউ গুলো দেখাইতেছেন, আপনি শুধু দেখতে থাকেন যে আমি কতটি এমসিকিউ আপনাদেরকে দেখাই। সব বোর্ডেরই থাকবে। দাখিল পরীক্ষা 20 সালে আসছিল, আবার 17 সালে এটা আসছিল। 17 সালে কি আসছিল? যে এ নামক যে সেটটা আছে, এটার প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট হচ্ছে 2 এর পাওয়ার n মাইনাস 1। এভাবে আমরা প্রকৃত উপসেট নির্ণয় করি। যেখানে n এর মান কত হচ্ছে আমার? একটা দুইটা তিনটা, তাহলে 2 এর পাওয়ার 3 মাইনাস 1 এরকম হবে। 2 এর পাওয়ার 3 মানে 8, 8 থেকে 1 বাদ দিলে হবে 7। এটাই আমার आंसर হবে। এইভাবে আমরা তাহলে দেখেন প্রকৃত উপসেট আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এরপর আসেন দেখি আরো কোন একটা বোর্ডে আমরা যাই। দাঁড়ান, ম্যাথ বের করতে একটু সময় লাগবে। এটা হচ্ছে আমার ঢাকা বোর্ড। দেখেন এখন ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 24 সাল, ঢাকা বোর্ড 24 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 24 সালে এই প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে a ইকুয়াল 1 2 3 4। আসলে এই ম্যাথগুলো এখন আপনারা পারবেন। 1 2 3 4 দিয়ে বলছে যে এ নামক যে সেটটা, এটার প্রকৃত উপসেট কয়টি? তাহলে কি আসে? বেশিরভাগই আসে হচ্ছে আমার প্রকৃত উপসেট নির্ণয়। তাহলে এটার প্রকৃত উপসেট, এটার ক্ষেত্রে আমার n এর মান কত? n এর মান হচ্ছে 1 2 3 4, তাহলে 4 হবো। প্রকৃত উপসেট হচ্ছে 2 এর পাওয়ার n মাইনাস 1, মানে 2 এর পাওয়ার 4 মাইনাস 1। দেখেন তো এখন পারবেন কিনা। 2 এর পাওয়ার 4 মানে 16, 16 থেকে 1 বাদ দিলে আসে 15। এটা আমার ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। এবং ঢাকা বোর্ড 23 সালেও এটা আসছিল। 23 সালে আসছিল হচ্ছে 2379। দেখেন 2379 দিয়ে বলছে এটা ঢাকা বোর্ড 23 সালে আসছিল। বলছে এটার প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি? n এর মান 4,
টুর পাওয়ার 4 মাইনাস 1 15, এটাই অ্যান্সার। দেখেন তাহলে এবার রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ড 23 আপনার একটা প্রশ্ন আসছিল এরকম, যে মানে এই টাইপ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি কিছু কিছু আপনাদেরকে দেখাইতেছি। আপনি কয়েকটা ম্যাথ সলভ করলেই আপনি বুঝতে পারবেন। এ নামক একটা সেট, এ নামক একটা সেট আমার দেওয়া নাই, বুঝছেন? এ নামক একটা সেট কি সেটা আমার দেওয়া নাই, কিন্তু আমার দেওয়া আছে হচ্ছে এই সেটের যদি আমি উপাদান মানে উপসেট সংখ্যা যদি নির্ণয় করি, উপসেট সংখ্যা হবে 32। উপসেট কিভাবে নির্ণয় করি? টুর পাওয়ার এন, টুর পাওয়ার এন দেওয়া আছে হচ্ছে 32। আচ্ছা, তাহলে উপসেট কত? 32, এটা আমার দেওয়া আছে। বলছে এ নামক যে সেটটা, এই সেটের উপাদান সংখ্যা কত, মানে এন এর মানটা কত। তাহলে এখানে আমরা কি করব, এটা টুর পাওয়ার এন, এখানে যেহেতু নিচে 2 আছে আমরা টুর পাওয়ার এখানে 5 দিতে পারি, নিচে ভিত্তি ভিত্তি কাটা, এন এর মান আসে হচ্ছে 5। তাহলে এন এর মান আমার কত আসলো? 5 আসলো। মানে টুর পাওয়ার কত দিলে আসলে 32 মিলে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে টুর পাওয়ার যদি 5 দেই, টুর পাওয়ার 5 মানে আমার 32 মিলবে। তাহলে এরকম ম্যাথ আপনারা পারবেন। দেখি আরো দুই একটা ম্যাথ আপনাদেরকে দেখাই, একদম আপনাদেরকে আজকে একদম কি করে দেব, একদম খতম করে দেব সেট ও ফাংশন। এরপর দেখেন রাজশাহী বোর্ড 23 এর পরে হচ্ছে দেখেন এই ম্যাচটাই শেষ। আপনার যে উপসেট নির্ণয় বা পি অফ এ নির্ণয় বা যাই বলেন না কেন, আপনার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রকৃত উপসেট নির্ণয়। এই প্রকৃত উপসেট নির্ণয় এটা সব থেকে বেশি আছে। এটা সূত্র হচ্ছে টুর পাওয়ার এন মাইনাস 1। এটা আপনারা একদম মুখস্থ করে জাজরা করে ফেলবেন একদম। এখন যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে আপনার দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 সালে কি প্রশ্নটা আসছিল সেটা আপনারা দেখেন। এখানে আসছিল হচ্ছে এ নামক একটা সেট, এ নামক একটা সেট হচ্ছে এ বি সি ডি ই, এটা দেওয়া আছে। এখানে এন এর মান কত যদি আমি বলি 1 2 3 4 5, এন এর মান হচ্ছে 5। এবার এখানে বলছে হচ্ছে আপনার প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা। প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করে? টুর পাওয়ার এন মাইনাস 1, তাহলে কি হয় টুর পাওয়ার 5 মাইনাস 1, টুর পাওয়ার 5 মানে 32, 32 থেকে এক বাদ দিলে হয় 31। তাহলে আশা করি এই যে টাইপ 1, এই টাইপ 1 থেকে আপনার যে ধরনের প্রশ্ন আপনাকে দিক না কেন, আপনি অবশ্যই অবশ্যই এগুলা সলভ করতে পারবেন। মানে এই উপসেট সংখ্যা নির্ণয়, প্রকৃত উপসেট নির্ণয় বা পি অফ এ নির্ণয়, এই বিষয়গুলো আপনি নির্ণয় করতে পারবেন। যে আমার এই ক্লাসগুলা সবগুলো অধ্যায়, এই প্লে লিস্টটা হচ্ছে 30/30, মানে আপনাকে একদম 30-এর মধ্যে 30 আমি নিজে পাওয়াই দিব। আপনার কাজটুকু হচ্ছে শুধু ক্লাস এই 8টা এমসিকিউ ক্লাস, এই সাধারণ গণিতের এই 8টা এমসিকিউ ক্লাস আপনি করবেন। আমি 100% শিওর আপনি 30-এর মধ্যে 30ই পাবেন। আর যদি 29 বা 28 পান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার কথা কি ভুল, আমি 30-এর মধ্যে 30 পাই না, এটা আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আমার উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট এগুলা গেছে। এখন হচ্ছে 2 নাম্বার টাইপ, টাইপ 2, টাইপ 2 আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন সংক্রান্ত। ফাংশন সংক্রান্ত কি স্যার? এটা হচ্ছে এফ অফ এক্স থেকে, এফ অফ এক্স থেকে এফ অফ এ নির্ণয়। কি স্যার মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝলাম না, এটার মানে কি? আপনি শুধু একটু ধৈর্য সহকারে দেখেন, কয়েকটা ম্যাথ দেখলে আপনার কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো আসেন আমি আসলে কিন্তু বোর্ডের কিছু এমসিকিউ যেগুলো দেখাইতাছি, মানে
যে টাইপগুলো থেকেই বিগত বছরগুলোতে আপনার প্রশ্ন আসছে এরকম। যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন এই যে এখানে আমার বেশ কিছু প্রশ্ন এখানে আছে, তো এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এগুলা হচ্ছে আপনার যেমন এফ অফ এক্স আপনার একটা ফাংশন দেওয়া থাকবে। কিরকম দেওয়া থাকবে, যেমন ধরেন যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দেওয়া আছে। এখান থেকে আপনার f(2) সমান কত, অথবা f(3) সমান কত, এরকম কিছু আপনাকে নির্ণয় করতে বলবে। এটা হচ্ছে টাইপ 2। অথবা আপনার এখানে এফ না বলে এখানে আপনার জিও বলতে পারে, এফও বলতে পারে, আবার জিও বলতে পারে, বুঝছেন? তাহলে এফ বলুক অথবা জি বলুক, কাজ সেম। আমি আপনাদেরকে দুই একটা দেখাই। তাহলে এটা আমরা নির্ণয় করি, g(2) নির্ণয় করি। এখানে আপনারা মনে রাখবেন, দেখেন কত সহজ। আর এই টাইপটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব, এটা আমাদের জন্য অনেক সহজ হবে। তাহলে x এর জায়গায় কত বসাইছি, এখানে 2। তার মানে এখানে যত জায়গায় আমার x আছে প্রত্যেকটা x এর জায়গায় আমার 2 বসাইতে হবে। তাহলে 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6। এবার হচ্ছে আমার ক্যালকুলেটর আমি উঠাবো। প্রথমে কত, এই যে দেখেন এখানে কি আছে 2, এই 2 এর মধ্যে চাপ দিলাম। দেওয়ার পর হচ্ছে দেখেন এই যাদের যে এটা এমএস ক্যালকুলেটরে আপনি দেখবেন উপরের দিকে যে এরকম একটা অপশন আছে এক্স স্কোয়ার। আপনি যদি স্কোয়ার দেওয়ার যদি দরকার পড়ে তাহলে আপনি এটার মধ্যে চাপ দিতে পারেন, অথবা এটার মধ্যেও চাপ দিতে পারেন। এরকম দুইটা বাটন আছে আপনার। প্রথমে এখানে 2 লিখছি আমি। পাওয়ার দেওয়ার জন্য যদি বলে যে পাওয়ার 3, 4, 5, 6 মানে আদার, সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা চাপতে হবে। আর যদি পাওয়ার 2 বলে তাহলে এটা চাপলেই হবে। এটা যখন চাপ দিবেন তখন 2 স্কয়ার হয়ে যাবে। এটা আমি চাপ দিলাম, তাহলে 2 স্কয়ার হয়েছে। পরে হচ্ছে -5 ইনটু 2, তারপর হচ্ছে প্লাস 6। এটা দিয়ে যখন আপনি ইকুয়ালের মধ্যে চাপ দিবেন তখন দেখেন আমার আসে হচ্ছে 0। অ্যান্সার কত আসছে আমার, এটা ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 0। বুঝতে পারছেন? এরকম আমি আপনাদেরকে দেখাই যে এই ম্যাথগুলো আপনি এইভাবে সমাধান করবেন। এগুলা ক্যালকুলেটর হ্যাক্স, এই বিষয়গুলো আমি অনেকজনে এটা অনেকক্ষণ ক্যালকুলেশন করবে। কিভাবে করবে, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4 মাইনাস 10 প্লাস 6। এবার 4 থেকে 10 বাদ দিলে মাইনাসের 6 প্লাসের 6 0। তাহলে আপনার এই ক্যালকুলেশনটা করতে গিয়ে অনেকজনে ভুল করে ফেলবে। তাদের জন্য আমি বলি যে তোর এগুলা কিছুই করার দরকার নাই, তুই শুধু আমার এই মেথডটা ইউজ কর, মানে তুই ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেল। তোর কাছে এমএসও থাকতে পারে, ইএসও থাকতে পারে, যেটা থাকবে তুই ওইটা দিয়ে সলভ করবি। কিন্তু তুই এটা হাতে করতে যাবি না কখনো, হাতে করতে গেলেই ভুল হবে। এটা বুঝাইতে পারলাম বিষয়টা? আমি না হয় এটা সমাধান করতে পারছি, কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা করতে গিয়ে ভুল করতে পারে, মানে সরল যে বিষয়টা সরল করতে গিয়ে। তাহলে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে এটা g(x) অথবা f(x) একটা আপনার ফাংশন এরকম দেওয়া থাকবে। সেখান থেকে এখানে এর জায়গায় আপনার কি কি থাকতে পারে, এর জায়গায় আপনার +-1 +-2 +-3 +-1/2 +-1/3 0, এরকম বিষয়গুলো আপনার থাকতে পারে। মানে +1 +2 +3 -1 -2 -3 +half +1/3 -half -1/3 0, এরকম যে কোনো জিনিস আপনার থাকতে পারে। একটা f(x) অথবা g(x) আপনার দেওয়া থাকবে, আদার্স একটা কিছু আপনাকে বের করতে বলবে। তো এরকম আমি আপনাদেরকে শুরুতে যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে আসছিল। কোন বোর্ড আসছিল? ঢাকা বোর্ড। কত সাল? 22 সাল। তো এখানে হচ্ছে f(x) দেওয়া ছিল x² - 6x + 3 দিয়ে বলছে f(-3) কত। তাহলে কি করতে হবে, এখানে x এর যেহেতু -3, মানে এখানে প্রত্যেকটা x এর জায়গায় -3,
এক্স এর উপর স্কোয়ার, এখানে মাইনাস 3 এর উপর স্কোয়ার, এখানে মাইনাস 6, পরে এক্স এর জায়গায় আমি কত দিলাম মাইনাস 3, তারপর হচ্ছে প্লাস 3। এবার এটাকে আমি হাতে ক্যালকুলেশন করব না, আমি সরাসরি চলে যাব ক্যালকুলেটরে। তাহলে এই মাইনাস 3 এর পরে স্কোয়ার দেওয়ার জন্য আমার অবশ্যই এখানে যদি ব্রেকেট আছে আমার অবশ্যই একটা আগে ব্রেকেট চাপ দিতে হবে। এরপর হচ্ছে মাইনাস 3 ব্রেকেট ক্লোজ, এরপর হচ্ছে যে স্কোয়ার, পরে হচ্ছে মাইনাস 6, এরপরে যে ব্রেকেট আছে না আমার একদম হুবহু এখানে যা আছে তাই তুলতে হবে, এখানে ব্রেকেট আছে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট মাইনাস 3 দিলাম, এরপর হচ্ছে প্লাস 3। এইটুকু করার পর আমরা আবার একটু দেখে নিব যে আমরা যে এতটুকু করলাম তুললাম ক্যালকুলেটরে এটা আমাদের ঠিক আছে কিনা। দেখলাম যে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 6 মাইনাস 3, এরপর হচ্ছে প্লাস 3, হ্যাঁ ঠিক আছে। এরপর আমি শুধু ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দিলে দেখেন কত আসছে আমার, ইকুয়াল চাপ দিলে এখানে আসছে আমার 30। তাহলে এটার আমার অ্যান্সার কত আসে, 30। আচ্ছা দেখি, দেখেন আমার একটু মিস্টেক হয়েছে, এখানে এটা হবে কিউব, তাহলে এখানে কিউব, তাই বলি আমার অ্যান্সার মিলে নাই। তাহলে পাওয়ার 3 দিয়ে দেখি আমার অ্যান্সার মিলে কিনা। পাওয়ার 3 আমি কিভাবে দিব, দাঁড়ান আমি আবার ফার্স্ট থেকে তুলি। পাওয়ার 3 আমরা যেভাবে দিতে পারি, আগে আমরা মাইনাস 3 দিব, মাইনাস 3 দেওয়ার পর আমার যদি পাওয়ার 2 এর মানে 2 এর ততোধিক হয় মানে 3 4 5, সেক্ষেত্রে আমরা এরকম একটা বাটন আছে সেটা চাপ দিব, সেটা চাপ দেওয়ার পর আমরা পাওয়ার কত দিব 3, তাহলে 3 লিখব, এরপর হচ্ছে মাইনাস 6 ব্রেকেট মাইনাস 3 ব্রেকেট ক্লোজ, এরপর হচ্ছে প্লাস 3। যাই হোক এই ক্যালকুলেটরে আমার আসতেছে না, দেখি সমস্যাটা কোথায়। এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে আমার এক্স কিউব মাইনাস 6x প্লাস 3, এক্স কিউব মাইনাস 6x, এক্স কিউব মাইনাস 6x প্লাস 3, এখান থেকে আমার এফ অফ মাইনাস 3 মানে আমার এক্স এর জায়গায় মাইনাস 3 তার উপর কিউব মাইনাস 6, এখানে এক্স এর জায়গায় মাইনাস 3 প্লাস 3। আরেকবার দিয়ে দেখি, অনেক ক্যালকুলেটর অনেক সময় অনেক মান আসে না, অনেক ক্যালকুলেটরে কি হয় না অনেক মান আসে না, বা আপনার যদি একটু ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে ইনপুট দিতে যদি একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার অ্যান্সার মিলবে না। তো আপনি পাওয়ার 3 আরেকভাবে দিতে পারেন, সেটা হচ্ছে উপরের দিকে দেখবেন শিফট একটা অপশন আছে, শিফট অপশনে চাপ দিয়ে আপনি এক্স স্কোয়ারের উপরে চাপ দিবেন, শিফট দেওয়ার পর আপনি এক্স স্কোয়ারের উপর চাপ দিবেন, দেখবেন যে পাওয়ার 3 হয়ে গেছে। এরপর মাইনাস 6 মাইনাস 3 প্লাস 3, এবার যদি দেখেন আমার অ্যান্সার আসছে কত মাইনাস 6, তখন মনে হয় ক্যালকুলেটরে ইনপুট দিতে আমার একটু প্রবলেম হয়েছিল। দেখেন এটার অ্যান্সার কিন্তু আমার মাইনাস 6 আসছে। তাহলে এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই বিষয়গুলো আমরা সমাধান করতে পারি। তাহলে আমি আপনাদেরকে আরো দুই একটা ম্যাথ দেখাই, এটা আমাদের 22 সালে আসছিল, দেখি আরো কোন একটা সালে কোন বোর্ডে এরকম প্রশ্ন আসছে। দেখেন আমরা বলছিলাম যে এফ থাকতে পারে অথবা জি থাকতে পারে, এখানে তারা পি দিয়ে দিছে আরেকটা, এখানে পি দিয়ে তারা দিছে, পি দিয়ে কি দিছে, তো ক্যাপিটাল লেটার মানে মানে ইংরেজি যে লেটার গুলো আছে যে কোনোটা দিয়ে থাকতে পারে। মানে কথা হচ্ছে এরকম, আপনার যে এফ দিয়ে থাকবে অথবা জি যেটা বললাম জি দিয়েও থাকতে পারে, অথবা এখানে পি দিয়ে দিছে, পি দিয়ে যেটা দিছে সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম বোর্ড 22 সাল, চট্টগ্রাম বোর্ড 22 সাল সেখানে আসছিল। ভালো করে দেখি পরবর্তীতে সমস্যা হয়। পি অফ এক্স মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 4x প্লাস 3, মাইনাস 4x প্লাস 3, এক্স কিউব মাইনাস 4x মাইনাস 4x প্লাস 3 বলা হচ্ছে পি অফ 2 সমান কত, পি অফ 2, তার মানে আমার x এর জায়গায় কত বসবে 2 বসবে, এই x এর জায়গায় 2 পাওয়ার 3 ছিল পাওয়ার 3 মাইনাস 4, এখানে x এর জায়গায় 2 তারপর হচ্ছে প্লাস 3,
এতটুকু করার পর আমি ক্যালকুলেটর হাতে নিব, ক্যালকুলেটর হাতে নিয়ে 2 টু, তাহলে শিফট এক্স স্কোয়ার, শিফটে চাপ দিয়ে এক্স স্কোয়ার চাপ দিতে হবে, কারণ আপনি দেখবেন যেখানে আসলে দেখানো সম্ভব না, এক্স স্কোয়ারের উপরে দেখবেন একটা এক্স কিউব আছে, তার মানে আমি শিফটে চাপ দিয়ে যখন এক্স স্কোয়ারে চাপ দিব তখন পাওয়ার 3 হয়ে যাবে। পরে হচ্ছে -4 × 2, -4 × 2, তারপর হচ্ছে +3 দেওয়ার পর আমি ক্যালকুলেশনে চাপ দিলাম, মানে ইকুয়ালে চাপ দিলাম, দেখেন কত আসছে আমার 3, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3। হ্যাঁ, এটা আমার অ্যান্সার মিলছে, তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে 3। আমি যদি সরল করি তাহলে আমার একটু সময় লাগবে বা আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। আপনি মনে রাখবেন স্যাররা যে ধরনের চালাক, আপনি সাপোজ একটা ক্যালকুলেশন করতে আপনি ভুল করলে যে রেজাল্ট আপনার আসলো, বুঝছেন, সেই অ্যান্সারটাও আপনার একটা এমসিকিউ এর অপশনে থাকবে, তখন আপনি কি করবেন, ওইটা দাগায় আইসা করবেন, তাহলে আপনার কি হবে, 1 নাম্বার কাটাও যাবে, আর কিছুই হবে না। তো স্যাররা যত চালায় কি করুক, আপনার একটু সাবধান থাকতে হবে। এরপর আসেন আরো দুই একটা ম্যাথ আপনাদেরকে দেখাই। এফ অফ ওয়াই 3y² + 1, 3y² + 1 বলছে এফ অফ -2, এটা সমান কত? এফ অফ ওয়াই মানে হচ্ছে এটা, এফ অফ -2 এটা হচ্ছে আমার এটা কত, এটা দাখিল পরীক্ষা 18 সালে আসছিল, দাখিল পরীক্ষা 2018, তাহলে 3 ইন্টু এই ওয়াই এর জায়গায় -2 তারপর a² + 1। এবার এটা আমরা কিভাবে ক্যালকুলেশনে ইনপুট দিব দেখেন, প্রথমে আমরা 3 দিব, এরপর হচ্ছে ব্রেকেট আছে ব্রেকেট দিব, এরপর -2 দিব, ব্রেকেট ক্লোজ, পাওয়ার আছে 2, পাওয়ার 2 দিলাম, মানে x স্কয়ারের মধ্যে চাপ দিলেই আমার কি হবে, a স্কয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে +1 দিব, তাহলে আমার অ্যান্সার কত আসছে, 13। তাহলে আমার এখানে 13, দেখেন আমাদের অ্যান্সার কিন্তু মিলছে, তাহলে এটার আমার অ্যান্সার কি হয়েছে, মিলে গেছে। তবে আপনাদেরকে আমি একটা বলি, যেখানে আসলে -2 বের করতে বলছিল না, আমি যে -2 দিয়ে সেক্ষেত্রে 13 আসে, এটাই সঠিক অ্যান্সার। বাট আপনার এখানে প্রশ্নের মধ্যে তারা চাইছিল হচ্ছে এফ অফ -1, -1 দিলে কত আসে, -1 দিলে তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা একটু আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এটা রেজাল্ট আসবে না, সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 3, প্রথমে তাহলে কিসে চাপ দিব, 3, এরপরে ব্রেকেট, ওপেন ব্রেকেট, এরপর -1 ক্লোজ ব্রেকেট, এক্স স্কোয়ারের মধ্যে চাপ দিলাম, মানে a স্কোয়ার হয়ে গেছে, এরপরে +1, এই যে দেখেন আমার অ্যান্সার কত আসছে, 4 আসছে, দেখছেন, তাহলে কত আসছে আমার, 4 আসছে। অনেকজনে ক্যালকুলেটর চাপতে পারেন না, বুঝছেন, তাদের জন্য কিন্তু প্রবলেম। তাহলে এই ফাংশন সংক্রান্ত এই বিষয়গুলো আপনাদের আসলে আপনারা অবশ্যই পারবেন। ফাংশন সংক্রান্ত আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে, তাহলে আমরা এখন টাইপ 3 এ যাই। টাইপ 2 আপনার এফ অফ এক্স অথবা জি অফ এক্স দেওয়া থাকবে, অন্য একটা জিনিস বের করতে বলবে, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ -1, -2, -3, এরকম প্রশ্ন আপনাকে বের করতে বলবে। এরপর হচ্ছে এফ অফ এক্স এবং এফ অফ এ থেকে, মানে এই দুইটা থেকে চলকের মান নির্ণয়, চলকের মান নির্ণয়, এটা কোন ধরনের, এটা হচ্ছে আপনার এফ অফ এক্স একটা মান, মানে একটা সমীকরণ আপনার দেওয়া থাকবে বা একটা রাশি আপনার দেওয়া থাকবে। সাপোজ এখানে আপনাদেরকে আমি প্রথমে ম্যাথটা দেখাই, এফ অফ এ এক্স মানে হচ্ছে এটা আমার সিলেট বোর্ড 22 সালে আসছিল, সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022 সালে যেটা আসছিল 3x² + 4kx, 3x² + 4kx, এটা তারা দিছে, দিয়ে বলছে এফ অফ -2 এটা সমান হচ্ছে 0,
সেক্ষেত্রে কে সমান কত হবে? এখানে এক্সট্রা একটা চলক থাকবে, এই চলকের মান নির্ণয় হচ্ছে এই টাইপের কাজ। তাহলে এই টাইপে আপনাকে কি দিবে, এফ অফ এক্স একটা সমীকরণ দিবে, এফ অফ -2 -3 এফ অফ -1 এফ অফ 1 এফ অফ 2 এফ অফ 3 এরকম যে কোনো একটা কিছু, এগুলোর মান আপনার একটা কিছু দেওয়া থাকবে। সেক্ষেত্রে আদার যে মানে অন্য একটা যে চলক যে আপনার সমীকরণের মধ্যে আছে বা রাশির মধ্যে আছে, সেই চলকটার মান আপনাকে বের করতে বলবে। এটাই হচ্ছে আপনার টাইপ 3। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা এফ অফ 2 যেহেতু আমার শূন্য দেওয়া আছে, আগে আমরা এফ অফ -2 আগে আমরা নির্ণয় করব। এফ অফ -2 মানে কি, এই এক্স এর জায়গায় আমরা -2 দিব, 3 ইনটু -2 তারপরে স্কয়ার প্লাস 4k ইনটু -2। তাহলে আমার কত আসবে? দেখেন আমরা যদি এতটুকু যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা আমরা ক্যালকুলেটরে এতটুকু করতে পারি। এই সম্পূর্ণটা তো আমরা একদম সরাসরি ইনপুট দিতে পারতাছি না। তবে যেহেতু আপনার একটা এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এফ অফ -2 তো শূন্য দেওয়া আছে, আপনি অপশন টেস্ট করবেন। তাহলে কে এর মান কত এটা আপনাকে বলে দেওয়া আছে না, চারটা অপশন তো দেওয়া আছে। এখন কে এর মান আপনার এখানে কি কি দেওয়া আছে সেটা আপনি একটু দেখবেন। কে এর মান দেওয়া আছে হচ্ছে 3/2 -3/2 আর হচ্ছে 3 আর হচ্ছে -3। বলা হচ্ছে চারটার মধ্যে কোনটা আপনার সঠিক হবে। প্রথমে 3/2 আছে, আমরা এই কে এর জায়গায় আমরা 3/2 দিব। কে এর জায়গায় আমি কত দিব? 3/2। আর 3/2 যে কথা 1.5 কিন্তু একই কথা, 3/2 যে কথা 1.5 একই কথা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। এফ অফ -2 মানে কি আমার এটা না, এটা সমান আমার কত হইতে হবে? 0। দেখবো আমরা যেহেতু এখানে 3/2 বসাইলাম, এই সম্পূর্ণটা আমি ক্যালকুলেশন করব, দেখবো 0 আসে কিনা। তাহলে এটা আমি ক্যালকুলেটরে ইনপুট দেই, 3 এরপরে ওপেন ব্র্যাকেট -2 ব্র্যাকেট ক্লোজ x²। আর এখানে দেখেন এখানে একটু ক্যালকুলেশন যদি আমি করি, এই 4 দিয়ে 2 কে কাটা যায়, অত কিছু যদি আপনি না বুঝেন, তাহলে 4 ইনটু 1.5 4 ইনটু 1.5 ইনটু -2 এভাবে আপনি দিলেন, দিয়ে আপনি ক্যালকুলেশন চাপ দিলেন, দেখেন আসে না। আর একবার একটু ট্রাই করি, 3 -2 পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2 প্লাস 4 ইনটু 1.5 ইনটু -2। এই যে দেখেন, তাহলে এখন আমি 3/2 বসাইছি, এটার কারণে কিন্তু আমার এটার সমান 0 আসছে। তাহলে এটার কারণে আমার 0 আসছে। বাট আমি যদি -3/2 যদি বসাই, তাহলে আমার অ্যান্সার কি আসবে? আপনি দেখবেন যে অন্য কোনোটার কারণে এখানে 0 আসবে না, আমার এফ অফ 2 সমান 0 হইতে হবে। 0 একমাত্র এই 3/2 যখন বসাইলাম তখনই আসছে, আদারওয়াইজ আসবে না। যেমন আমি আপনাদেরকে দেখা যায় 3 এখানে -2 এটা আমি ক্লোজ ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার 2 দিলাম, আর হচ্ছে 4 ইনটু -1.5 হবে। সমস্যা এখানে প্লাস দিই নাই। তো এই ক্যালকুলেটর ইনপুট দেওয়াটা আপনারা একটু সুন্দরভাবে দিবেন। তাহলে 4 ইনটু -1.5 ইনটু -2। দেখেন আমি যখন -3/2 যখন দিলাম, তখন এটার অ্যান্সার আসে হচ্ছে 24। এটার অ্যান্সার কত আসছে? 24। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এফ অফ -2 এর মান 0 কোনটার জন্য আসলে আসতেছে, যখন 3/2 যখন বসাইলাম তখনই কিন্তু আসলে এটার মান আমার 0 আসতেছে। তো দুই একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাই, আসলে অনেক সহজ হয়ে যাবে। ক্যালকুলেটর হ্যাক্স, আমাকে একজনে বলছেন যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমাধান করা যায় সেই
টেকনিকগুলো আমাকে দেখাই দিবেন, মানে ক্লাসে দেখাই দিবেন, তাহলে আর কি আমাদের জন্য আরেকটু সহজ হবে। আমি কিন্তু ওটা করার চেষ্টা করতেছি। দেখেন এবার এই প্রশ্নটা আমার দুইবার আসছে। এফ অফ এক্স মানে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এটা আমার কোন বোর্ড আসছিল? এখানে বলছে এফ অফ, আচ্ছা প্রশ্নটা আগে তুলি। এফ অফ এক্স মানে হচ্ছে শূন্য, এফ অফ এক্স মানে হচ্ছে শূন্য। সেক্ষেত্রে এক্স এর মান কত? এক্স এখানে একটা চলক, এই এক্স এর মানটা মানে একটা চলকের মান বের করতে বলছে। তাহলে এটা আসছিল হচ্ছে আমার রাজশাহী বোর্ড 2020, আর হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। মানে প্রশ্ন এটা রিপিট হয়েছে। 20 সালে একবার আসছে, 22 সালে, 20 সালে আসছে হচ্ছে রাজশাহী বোর্ডে, 22 সালে আসছে কুমিল্লা বোর্ডে। তাহলে এটাও এফ অফ এক্স, এটাও এফ অফ এক্স, তাহলে প্রশ্ন মতে এটা আর এটা আমি সমান ধরতে পারি। এটার সমান আমি শূন্য ধরলাম। শূন্য ধরার পর এখন তাহলে এক্স এর মান কত? এক্স এর মান আমার এখানে অপশনে দেওয়া আছে হচ্ছে 2346, 2346। তাহলে আমি আগে এখানে এক্স এর জায়গায় 2 বসাইলে আসবে হচ্ছে 2 কিউব মাইনাস 2 মাইনাস 24। দেখছি এটার কারণে আসলে শূন্য আসে কিনা। 2 কিউব, 2 কিউব কিভাবে দিব? আগে একটা শিফট, তারপর এক্স স্কোয়ার, তাহলে কিউব, তারপর মাইনাস 2 মাইনাস 24, কত আসছে? মাইনাসের 18। কিন্তু মাইনাসের 18 তো হওয়া যাবে না, আমাকে হইতে হবে কত? ডান পাশে আছে শূন্য, ডান পাশে শূন্য আসে না, ডান পাশে শূন্য আছে মানে কি শূন্য হইতে হবে। এখানে যেহেতু -18, তার মানে এখানে অ্যান্সার এটা হবে না। আবার যদি আমি 4 দিয়ে যদি দেখাই, 4 দিলে হবে 4 শিফট এক্স স্কোয়ার মানে 4 কিউব মাইনাস 4 মাইনাস 24, তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 36। কিন্তু অ্যান্সার কত হইতে হবে? 0। তার মানে যেহেতু আমার 4 এর জন্য 36 আইছে, এটা আমার কারেক্ট অ্যান্সার হবে না। এরপরে আমার ধরি 6 দিলাম, 6 দিয়ে যদি আমি দেখে দিচ্ছি 6 পাওয়ার কিউব, 6 পাওয়ার কিউব মানে শিফট এক্স স্কোয়ার পাওয়ার কিউব মাইনাস 6 মাইনাস 24, তাহলে আমার অ্যান্সার আসে হচ্ছে 186। 186 কে আমার হইতে হবে 0 হইতে হবে, তাহলে এটা আমার সঠিক হবে না। বাকি আছে শুধু এটা, এটাতে আমার দেখলেও হবে না, না দেখলেও হবে। আপনি যদি একটু ক্যালকুলেটরে চাপ দেন, এটা 3 বসাইয়া যে এটা হচ্ছে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে দেখবেন যে এটার সমান আমার 0 আসবে। এটার সমান আমার কত আসবে? 0 আসবে। তাহলে এই বিষয়গুলো আপনারা এই চলকের মান নির্ণয়, আমি আরো 2টা ম্যাথ আপনাদেরকে দেখাবো, আপনি চলকের মান নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো আপনারা পারবেন। দেখি চলকের মান নির্ণয় আপনাদেরকে আমি আরো 2-1টা দেখাই। সেটা হচ্ছে এফ এজ, এটা কুমিল্লা বোর্ড 20 সাল, কুমিল্লা বোর্ড 2020। এখানে প্রশ্ন আসছিল এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস 5 এ প্লাস 5, এফ অফ -1, এটা হচ্ছে আমার আর 0। সেক্ষেত্রে এম এর মানটা কত হবে? সেক্ষেত্রে এম এর মানটা আমার কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখেন এফ অফ এক্স মানে হচ্ছে আমার এইটা, এফ অফ -1 মানে কত? 0। তাহলে এখানে এক্স এর জায়গায় আমি -1 আগে বসাবো। আর এখানে এম এর মান হতে পারে হচ্ছে আমার এখানে 4টা মান এখানে অপশনে দেওয়া আছে, 6 4 1 6, 6 4 1 6, 4টা অপশনে 4টা মান আমার দেওয়া আছে। এখন আমি এটা ক্যালকুলেটরের সাথে কিভাবে করতে পারি? আমি এখানে
এই x এর জায়গায় যেহেতু এখানে -1, মানে x এর জায়গায় -1 দিলে -1 এর পাওয়ার 4, m এর মান কি কি হতে পারে? 6 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, -6 হতে পারে। আমি আগে 6 এখানে দিলাম। 6 ইনটু x এর জায়গায় আমি কত দিব? -1, -1 তার স্কয়ার প্লাস 5। f অফ 1 -1 কত হয়ে যাবে? 0। দেখি এটার কারণে এখন মানে এটার রেজাল্ট আমার 0 আসে কিনা। তো এটা যখন আমি ক্যালকুলেটরে ইনপুট দেই, তাহলে -1, -1 এটার পাওয়ার 4 কিভাবে দিব? এই যে পাওয়ার 4 কিন্তু আসলে ওইভাবে দেওয়া যায় না। পাওয়ার 4 দেওয়ার জন্য আগে আমার এই যে এইভাবে চাপ দিতে হবে, এরপরে 4 এ চাপ দিতে হবে। তাহলে এরকম একটা অপশন দেখবো আমি কোথায় আছে। তাহলে এই অপশনটার মধ্যে আমি চাপ দিয়ে আমি 4 এর মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর -6 -1 -1 ক্লোজ পাওয়ার হচ্ছে স্কয়ার, এরপর হচ্ছে +5। দেখেন আমি যখন এটার জায়গায় m এর জায়গায় 6 বসাইলাম আর x এর জায়গায় এখানে -1 বসাইতে বলতেছে, -1 বসাইলাম, সেক্ষেত্রে 6 এর জন্যই কিন্তু আমার মান 0 আইসা পড়ছে। তার মানে এটা হবে আমার কারেক্ট आंसर, বাকি তিনটা হবে না। তাহলে আমার এটা হচ্ছে কারেক্ট आंसर। তাহলে ইনপুট দেওয়া আশা করি আপনারা মোটামুটি পারবেন। আমি লাস্ট এই একটা ম্যাথ আপনাদেরকে এখন আমি দেখাবো, তাহলে আমার টাইপ 3 শেষ হয়ে যাবে। আমি যাব হচ্ছে টাইপ 4। ক্লাস অলরেডি 51 মিনিট হয়ে গেছে, মাত্র 3টা টাইপ শেষ করছি। বুঝতেই পারতেছেন ক্লাস যত লেন্থি হোক আমরা অধ্যায়টা খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ক্লাসটা করবেন। আর যদি ক্লাসে কোনো প্রকার সমস্যা হয়, যদি লেখা ভালোভাবে বোঝা যাইতেছে না, বা আসলে আমাকে দেখার কিন্তু প্রয়োজন নাই, কয়েকজনে কমেন্ট করেন যে আমাকে সম্পূর্ণ দেখা যায় না, আমাকে দেখা যাওয়ার দরকার কি? আপনি দেখবেন যে লেখাগুলা স্পষ্ট বোঝা যায় কিনা এবং আমার কথাগুলা স্পষ্ট বোঝা যায় কিনা, এতটুকু আপনারা দেখবেন। আর ক্লাসগুলো আসলে যে নিতেছি আপনি আসলে বুঝতে পারতেছেন কিনা, এই সমস্ত বিষয় আপনারা কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরীক্ষার লিঙ্ক যেটা আমি দিয়ে রাখবো, পরীক্ষাটা আপনি দিবেন, নিজেকে যাচাই করবেন। তো এইভাবে আসলে অনেক উপকার পাবেন। আর যারা গ্রুপে অ্যাড হতে চান তারা গ্রুপে অ্যাড হবেন, গ্রুপের লিংক দেওয়া থাকবে। গ্রুপে অ্যাড হলে আপনি গ্রুপ আবার কোনটা, আপনার ইমো গ্রুপও আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সব গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপ চ্যানেল সবই আছে। আপনি যেটা পারেন সেটার মধ্যে অ্যাড হবেন। আপনার সকল এমসিকিউ এবং সৃজনশীলের জন্য যত সাজেশন লাগে এবং যা কিছু লাগে আপনার প্র্যাকটিসের জন্য সব কিছু দেওয়া হবে। এবং আমাদের শুধু এই গণিত না, প্রত্যেকটা বইয়ের এমসিকিউ এবং সৃজনশীল এক্সাম ব্যাচ আমাদের থাকবে। তো আসেন এই টাইপ থেকে আমি আর একটা ম্যাথ আপনাদেরকে দেখাই, এরপর আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপে চলে যাব। এই ম্যাথটা আপনাদের একটু ভয় লাগতে পারে, এই কারণে আমি এটা সলভ করা দেই। এটা হচ্ছে আমার ময়মনসিংহ বোর্ড 2022 সাল, ময়মনসিংহ বোর্ড 2022 সাল। এখানে বলছে এফ অফ ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু ওয়াই প্লাস 1। দেখি ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, হ্যাঁ এটা দেওয়া আছে। এবং এফ অফ ওয়াই সমান 0। এফ অফ ওয়াই মানে এটা আর এটা সমান 0, মানে এটা সমান আমি 0 দিতে পারি। এটা সমান যদি আমার 0 হয় সেক্ষেত্রে বলছে যে ওয়াই এর মান কত। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এতটুকু তখন আমার পয়সা যাবে। তাহলে আমার এটা সমান 0, এই সমীকরণটি আমার সমাধান করতে হবে। এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে এটা করা সম্ভব না, কারণ এখানে আমার কোনো ধ্রুবক নাই, এর কোনো নির্দিষ্ট মান নাই। তবে হ্যাঁ, এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাই, তাহলে এর মান আমরা সাপোজ 2 ধরে নিলাম, কথা এর মান আমরা 2 ধরে নিলাম। তাহলে ওয়াই এর মান, মানে ওয়াই এর মানগুলো কি কি এখানে আমার অপশনে দেওয়া আছে হচ্ছে ওয়াই এর মান 0 অথবা a, যেটাকে আমরা ধরে নিব হচ্ছে 0 এবং 2। আবার হচ্ছে 0, 1 বা 2, মানে 0 এবং 1/a ওটাকে আমরা ধরে নিলাম
0 এবং 1 ভাগ 2। এরপর হচ্ছে a কমা মাইনাস 1 ভাগ a, এটাকে দিলাম আমরা 2 কমা মাইনাস 1 ভাগ 2। এরপর হচ্ছে a কমা 1 ভাগ a, এটাকে ধরে নিলাম আমরা 2 কমা 1 ভাগ 2। এবার মানে y এর মানে এর মানগুলা আমরা ধরে নিলাম। y এর মানগুলো আসলে কি কি হতে পারে, y এর মানগুলো আসলে এগুলা হতে পারে কিনা। তো এর জায়গায় যেহেতু আমরা মানে 2 ধরে নিছি, এর জায়গায় আমরা এখানে 2 বসাবো এবং আমরা এখানে আগে 0 বসাই। মানে এখানে 0 আছে, আমরা 0 বসাই দেখি 0 এর কারণে আসে কিনা। তাহলে y এর জায়গায় আমরা 0 বসাইলাম, 0 কে স্কয়ার করলাম মাইনাস এর জায়গায় 2 প্লাস 1 ভাগ 2 ইনটু y এর জায়গায় 0 প্লাস 1। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, এটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দেব। ক্যালকুলেটরে ইনপুট দিলে কত আসে, 0 স্কয়ার, 0 কে স্কয়ার দেওয়া তো আপনারা এখন শিখছেন, 0 কে স্কয়ার দিলাম মাইনাস 2 প্লাস এই যে 1 ভাগ 2 মানে কত 0.5, 1 ভাগ 2 মানে 0.5 ব্র্যাকেট ক্লোজ ইনটু 0, এরপর হচ্ছে প্লাস 1। তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে আমার 1, এটার অ্যান্সার আমার 1 আসে, বাট এটা আসতে হবে কত 0। তাহলে দেখেন আমি y এর মান যখন আমি 0 বসাইলাম তখন কিন্তু আমার মান আসে নাই, 0 এটার মধ্যে আছে এটার মধ্যে আছে, তাহলে এই দুটার কোনো একটা হওয়ার সম্ভাবনা নাই। এবার 2 বসাই, 2 বসাইলে হবে আমার 0 জায়গায় 2 বসাইলাম না, y এর জায়গায় 2, y এর জায়গায় 2 বসাইলে আমার এরকম হয়। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 প্লাস 0.5 ব্র্যাকেট ক্লোজ ইনটু 2 প্লাস 1। দেখেন এটার কারণে কিন্তু আমার 0 আসছে, এটার কারণে আমার কত আসছে 0 আসছে। এখন এটার কারণে 0 আসলো, 2 তো এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তার মানে আমার সঠিক অ্যান্সার এটাও হতে পারে এটাও হতে পারে। এবার আমি এখানে মাইনাস 1 ভাগ 2 আছে, মাইনাস 1 ভাগ 2 দিয়ে আমি হিসাব করি, দেখি মাইনাস 1 ভাগ 2 দিয়ে আমার আসে কিনা। মাইনাস 1 ভাগ 2 দিলে হয় মাইনাস 1 ভাগ 2 তার স্কয়ার 2 প্লাস 1 ভাগ 2 মাইনাস 1 ভাগ 2 প্লাস 1। এবার এটা আমি ক্যালকুলেটরে ইনপুট দিব। যাই হোক এটা আমি যদি ক্যালকুলেটরে ইনপুট দিই আপনাদেরকে বলি যে এটার কারণে আমার শূন্য আসবে না, এটা আমার কারণে কি আসবে না শূন্য আসবে না। তার মানে এটা যেহেতু মাইনাস 1 ভাগ 2 এর কারণে আসে নাই, তার মানে অবশ্যই 1 ভাগ 2 যে আরেকটা অপশন আছে ওটার কারণে হবে। তার মানে আমি এখন সিদ্ধান্ত নিলাম হচ্ছে 2 এর কারণে এবং 1 ভাগ 2 এর কারণে এই মানটা শূন্য হয়। সেক্ষেত্রে আমরা এই 2 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে a এবং 1 ভাগ a, তাহলে এটা আমার বড় ঘর মধ্যে আমার আছে, তো সেটা হবে আমার অ্যান্সার। তাহলে স্থলকের মান নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো আশা করি আপনারা পারবেন। এরপর আমরা যাবো হচ্ছে টাইপ 4। টাইপ 4 দেখে আমাদের কি বলছে, টাইপ 4 হচ্ছে খুবই খুবই চমৎকার একটি টাইপ। এটা হচ্ছে চিহ্নের ব্যবহার, চিহ্নের ব্যবহার আমরা শিখব। চিহ্নের ব্যবহারের মধ্যে আমার ছিল হচ্ছে, আচ্ছা আমার সেটের ক্ষেত্রে বেশ কিছু চিহ্ন ছিল না, যেমন এই যে এটা ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম, বাথ, মাইনাস, এই বিষয়গুলো আমাদের ছিল। মানে ইউনিয়নের কাজ কিভাবে করতে হয়, ইন্টারসেকশনের কাজ কিভাবে করতে হয়, প্রাইমের কাজ কিভাবে করতে হয়, বাথের কাজ কিভাবে করতে হয়, মাইনাসের কাজ। বলতে পারেন আরো তো চিহ্ন আছে, যেমন সাজ দ্যাট আছে, বিলংস টু আছে, এগুলা আপনাদের আসে না। এগুলো আপনার মানে সেট গঠন করতে গেলে, তালিকা করতে গেলে সেক্ষেত্রে লাগে ওটা আদার্স একটা টাইপ, ওটা অন্য একটা টাইপ, ওটা লাগবে না। আমাদের এই কয়েকটা চিহ্ন, এই কয়েকটা চিহ্ন যে ইউনিয়নের কাজ কিভাবে করতে হয়, ইন্টারসেকশনের কাজ কিভাবে করতে হয়, প্রাইমের কাজ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে এই টাইপটা হচ্ছে টাইপ 4, এটা হচ্ছে চিহ্নের ব্যবহার।
যে কোন কোন চিহ্ন ওই যে সেটের ক্ষেত্রে সেট নিয়ে আলোচনা করতেছি, সেটা আমার ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম, বাথ, মাইনাস, এই বিষয়গুলো। তাহলে আমি প্রথমে আপনাদেরকে দুইটা সেট আগে আমরা নিব, দুইটা সেট আমরা নিয়ে আপনাদেরকে আমি একটা করে এক্সাম্পল দিব। জাস্ট একটা করে এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাথগুলো কিভাবে করতে হয়। এরপর আমি কয়েকটা ম্যাথ আপনাদেরকে এই টাইপ থেকে করাই দিব। তো প্রথমে আসেন হচ্ছে আমাকে সহজ একটা ধরি যাতে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, এটা আমরা নিলাম, এ নামক আমরা নিলাম হচ্ছে 3 4, আর বি নিলাম হচ্ছে 1 2 3। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ প্রাইম অথবা বি প্রাইম, যেক্ষেত্রে আমার ইউ এর একটা মান আমি নিলাম হচ্ছে 1 2 3 4। ইউ লাগবে যদি আপনার প্রাইম বের করতে বলে, অথবা পাওয়ার যদি সি থাকে, পাওয়ার যদি প্রাইম অথবা যদি সি থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ইউ এর মান দেওয়া থাকবে। এরপর আমার এ বাদ বি অথবা এ মাইনাস বি, এরকম এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে নির্ণয় করে দেখাবো। তাহলে আপনার এ নামক সেটটা দেওয়া আছে হচ্ছে 3,4, বি নামক সেটটা দেওয়া আছে 1 2 3, আর হচ্ছে ইউ নামক সেটটা দেওয়া আছে 1 2 3 4। আপনাকে এ ইউনিয়ন বি কিভাবে নির্ণয় করতে হয়, এ ইন্টারসেকশন বি কিভাবে নির্ণয় করতে হয়, এ প্রাইম অথবা এর পাওয়ার সি কিভাবে নির্ণয় করতে হয়, এ বাদ বি কিভাবে নির্ণয় করতে হয়, এরপর হচ্ছে আপনার এ মাইনাস বি কিভাবে নির্ণয় করতে হয়, মানে মাইনাসের কাজ, বাতের কাজ, প্রাইমের কাজ, ইউনিয়নের কাজ, ইন্টারসেকশনের কাজ, এই পাঁচটা চিহ্ন কোনটার কাজ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আসেন দেখাই। তাহলে প্রথমে আসি এ ইউনিয়ন বি। তাহলে এ এর জায়গায় আমি 3,4 লিখবো, ইউনিয়ন বি, বির জায়গায় কত 1 2 3। তাহলে এই দুইটা আমরা লিখলাম। ইউনিয়নের কাজ হচ্ছে দেখবেন যে এই দুইটার মধ্যে আগে কি কি মিল আছে, যেমন এখানে 3 আছে, এখানেও 3 আছে, দুইটা 3 থেকে একটা 3 লিখবো। এরপরে যেগুলো মিল নাই সেগুলো লিখবো, যেমন 1 2 আর হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে আমার ইউনিয়নের কাজ, মানে দেখবো যে এই দুইটার মধ্যে কি কি মিল আছে, দুইটার মধ্যে যে সমস্ত জিনিসগুলো মিল আছে সেই বিষয়গুলো আমরা কি করব, একটা জায়গায় লিখবো। এরপরে যেগুলো মিল নাই সেগুলো লিখবো, নিয়ে আমরা চাইলে ছোট থেকে বড় আকারে, মানে 1 2 3 4 ছোট থেকে বড় আকারে সাজাইছি, এভাবে আমরা সাজাইয়া দিব। এই হচ্ছে আমার ইউনিয়নের কাজ। তাহলে ইউনিয়নের কাজের পরে হচ্ছে ইন্টারসেকশনের কাজ আমরা দেখি। ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু যে দুটার মধ্যে যেটা খালি মিল আছে, এটার মধ্যেও 3 আছে, এটার মধ্যেও 3 আছে, আরো কোনো কিছু কি মিল আছে নাই, শুধু 3, এটাই হবে আমার ইন্টারসেকশনের কাজ। তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে আগে যেটা মিল আছে ওইটা নিব একটা করে, মানে দুইটা থেকে একটা নিব। এরপর যেগুলো মিল নাই সেগুলো এক এক করে আমরা নিব, সবগুলাই নিব। এরপর হচ্ছে আমরা সেটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব, সেটাই আমার আনসার। আর যদি ইন্টারসেকশন যদি হয় তাহলে শুধুমাত্র যেগুলো মিল আছে, শুধুমাত্র যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে। এরপর আসি হচ্ছে প্রাইম অথবা পাওয়ার সি এর কাজ। আসলে এই তিনটা আসলে পুরোপুরি অনেকটাই সেম, আমি একটা দেখাই দিলে আপনারা সবগুলাই পারবেন, একই নিয়মে করতে হয়। বাতের কাজ মাইনাসের কাজ সেম, এবং প্রাইমের কারণে শুধুমাত্র যদি বলা হয় এ প্রাইম, প্রাইম থাকার কারণে অথবা পাওয়ার যদি সি থাকে, পাওয়ার প্রাইমও থাকতে পারে সিও থাকতে পারে, ওটার কারণে আপনি দিবেন ইউ মাইনাস, এবং নিচে কি আসছিল এ, সেই এ দিবেন আপনি। বুঝতে পারছেন? ধরেন যে বি পাওয়ার সি, তাহলে এই সির কারণে আবার হচ্ছে ইউ মাইনাস, সির কারণে আসলো কি ইউ মাইনাস,
সি এর কাজ শেষ। এখন নিচে আসে শুধু কি বি, এই যে শুধু বি দিলাম। তাহলে বাতের কাজ মাইনাসের কাজ এতটুকু করার পর আপনি ইউ এর জায়গায় যে 1 2 3 4 দিবেন, 1 2 3 4 এটা দিলেন, পরে হচ্ছে মাইনাস দিলেন, আর এর জায়গায় আপনি 3 এবং 4 দিবেন, 3 4 এটা দিলেন। তাহলে এখানে আপনার রেজাল্ট হচ্ছে এই মাইনাসের, তাহলে প্রাইমের কাজ তো বুঝছেন, প্রাইমের কাজ অথবা পাওয়ার সি এটার কাজ আপনি বুঝছেন। এখন মাইনাসের কাজ আর বাতের কাজ হচ্ছে মানে এই সেট থেকে আপনার এই সেটটা বাদ দিতে হবে। মানে আপনি প্রথমটার মধ্যে আছে, প্রথমটার মধ্যে একটা উপাদান আছে বাট দ্বিতীয়টার মধ্যে নাই। সহজ হিসাব, এখানে 1 আছে, এখানে কি 1 আছে? নাই, তাহলে 1 নিব। এখানে 2 আছে, এখানে কি 2 আছে? নাই, 2 নিব। এরপর এখানে 3 আছে, এখানে 3 আছে, আছে। এখানে 4 আছে, এখানে 4 আছে, বাট 1 এবং 2 এটাই হবে আমার অ্যান্সার। তাহলে কি করলাম, প্রথমটার মধ্যে আছে, দ্বিতীয়টার মধ্যে নাই। তাহলে এটা আমার কিসের কাজ? বাতের কাজ, মাইনাসের কাজ। বাতের কাজ আর মাইনাসের কাজ কি? প্রথমটার মধ্যে আছে, দ্বিতীয়টার মধ্যে নাই। মানে যেটা থেকে বাদ দিতে হবে সেটার মধ্যে আছে, আর যাকে বাদ দিতে হবে সেটার মধ্যে নাই। সেই উপাদানগুলো নিয়ে যে সেট, সেটাই হবে আমার এ বাদ বি, মানে যে এ পাওয়ার সি অথবা এ বাদ বি, যেটা বলি না কেন এই সমস্ত বিষয়গুলো আমার বের হয়ে আসবে। আশা করি আপনারা ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম, বাট, মাইনাস এই প্রত্যেকটা চিহ্নের কাজ আপনারা বুঝছেন। এবার আমি আপনাদেরকে কিছু ম্যাথ দেখাবো, এরপর আমরা টাইপ 5 এ চলে যাব। আমাদের মোট 9টা টাইপ আজকে, সবগুলো আজকে সমাধান করাবো। আপনারা ধৈর্য সহকারে ক্লাস সম্পূর্ণ করবেন এবং নিজেরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যে গ্রুপের কথা বলছি, আপনারা চাইলে গ্রুপে অ্যাড হতে পারেন। আর আমি যে কয়েকটা টাইপের যে ম্যাথগুলো আজকে দেখাইতেছি, এই টাইপের বাইরেও আমাদের কিছু মানে এক্সট্রা আছে যেগুলো আসলে কোনো টাইপের মধ্যে পড়ে না, যেগুলো আমার সমাধান মানে পরীক্ষায় আর কি হঠাৎ বিঠাৎ আমার আসে আর কি মাঝে মধ্যে। তো এরকম কিছু বিষয় আপনারা আমি গ্রুপে দিয়ে দিব, যে এই এমসিকিউ গুলো আসলে কোনো টাইপের মধ্যে পড়ে না, বাট এগুলো আসতে পারে। মানে ওই টাইপ থেকে ওই একটা ম্যাথ বিগত বছরগুলোতে আসছে এরকম। তাহলে এখানে পি নামক একটা ম্যাট্রিক্স, না ম্যাট্রিক্স না তো, এটা হচ্ছে সেট। পি নামক একটা সেট আপনার দেওয়া আছে, হচ্ছে বিশাল একটা সেট আপনার দেওয়া আছে, -3 -2 -1, -3 -2 -1 0 1 2। কিউ দেওয়া আছে হচ্ছে, কিউ দেওয়া আছে হচ্ছে -3 -1, -3 -1, না -3 -2, আরে -3 -2 0 1 3। দেখি আরেকবার একটু দেখি, মানে ভুল হলে তো অ্যান্সার মিলবে না। -3 -2 -1 0 1 2, -3 -2 0 1 3। আচ্ছা যাই হোক, এগুলা আমার ঠিক আছে। দুইটা সেট আমার দেওয়া আছে, দিয়ে বলছে কিউ মাইনাস পি কত হবে। তাহলে মাইনাসের কাজ কি, কিউ, কিউ আগে লিখবো। কিউ হচ্ছে -3 -2 0 1 3। এখান থেকে বিয়োগ হবে হচ্ছে এটা -3 -2 -1, -3 -2 -1 0 1 2। যাই হোক এই বিষয়গুলো থাকবে।
এখন আপনার এটা সমাধান কিভাবে করতে হবে, যে প্রথমটার মধ্যে আছে দ্বিতীয়টার মধ্যে নাই, মাইনাসের কাজ তো এটাই ছিল। আপনি যখন খেয়াল করেন দেখবেন যে এখানে -3 আছে, এখানে মধ্যে -3 আছে, তাহলে গ্রহণযোগ্য হবে না। এখানে -2 এখানেও -2 গ্রহণযোগ্য হবে না। এখানে 0 এখানেও 0, এটাও গ্রহণযোগ্য হবে না। এখানে 1 এখানে 1 আছে, এখানে 3 এখানে দেখেন 3 নাই, তাহলে 3 আমার গ্রহণযোগ্য হবে। এটার অ্যান্সার হচ্ছে 3। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি, আমাদের অ্যান্সার কিন্তু এভাবে আমরা মিলাইতে পারি। বাতের কাজ তো, বাতের কাজ যেটা মাইনাসের কাজও একটাই, সেম একদম। সব থেকে সহজ যে নিয়মের সমাধান করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাইছি। আর দু একটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাই। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই ম্যাথগুলো আপনাদের, তা না হলে আপনারা 30-এর মধ্যে 30 পাবেন না। আপনারা আমি যেভাবে বলি ওইভাবে যদি করেন তাহলে আপনি 30-এর মধ্যে 30 পাবেন। একটা নাম্বারও কাটার মতো কোনো ম্যাশিং এর ক্ষমতা নাই। ম্যাশিং বলতে কি, ম্যাশিং এ দেখানো, ম্যাশিং এ দেখা হয় না, ওই যে ওই মার্কশিট গুলা, ওটা স্যাররা দেখে না, ম্যাশিং এ দেখে কম্পিউটারের মাধ্যমে, ওইগুলা কোন একটা ভুল ধরা পড়বে না। 30-এর মধ্যে 30 পাবেন। যে কাজগুলো করতে হবে, আমার যে ভিডিওটা ওয়ান শট এমসিকিউ ওয়ান শট সিকিউ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করবেন, এবং আমি যে পরীক্ষাটা দিব ওই পরীক্ষাটা আপনি দিবেন, নিজেকে যাচাই করবেন। আর বাসায় প্রত্যেকটা অধ্যায় থেকে মানে প্রত্যেকটা টাইপ থেকে মিনিমাম 50 থেকে 60টা করে এমসিকিউ আপনি দেখবেন, যে বইয়ে যতগুলো আছে আপনি যদি মিনিমাম যদি নাও পারেন তাও 15 থেকে 20টা করে সলভ করে যাবেন। প্রত্যেকটা টাইপ থেকে 15 থেকে 20টা করে, মানে নিজের জ্ঞানে থেকে জানিয়ে দিতে পারেন, এরকম একটা প্রস্তুতি আপনি নিয়ে যাবেন। এই টাইপগুলোর বাইরে কোনো প্রশ্ন আপনার আসবে না, বিগত কোনো বছর আসে নাই। তাহলে আসলে একটা টাইপ থেকে ম্যাথ বের করতে একটু সময় লাগে। যেমন যে এখানে একটা ম্যাথ আছে, এ হচ্ছে 3-4, এটা আমার ঢাকা বোর্ড 20 সাল আসছিল। এ হচ্ছে 3-4, 25-এর ম্যাথগুলা কিন্তু আমি দিব, 25-এর ম্যাথগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এ হচ্ছে 3-4, বি হচ্ছে 1-2-3, এ হচ্ছে 3-4, বি হচ্ছে 1-2-3। সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে বি বাদ এ কত হবে, বি বাদ এ, তার মানে বি হচ্ছে 1-2-3। ইউনিয়ন দিয়ে দেখাই আমি, সবটা বাদ বাদ দিয়ে আমার মনে হয় বেশি আসে, কারণ ইউনিয়ন আর ইন্টারসেকশনের যে বিষয়গুলা এগুলা খুব একটা দেখতে পারতাছি না। যে মেথড দিকে তাকাই বেশিরভাগ ক্ষেত্রে শুধু আপনার বলা হচ্ছে বাদ নির্ণয়, তাহলে বি তারপরে হচ্ছে ইউনিয়ন এ, বাথের বিষয়গুলো এগুলাই বেশি ইম্পর্টেন্ট, এগুলা করবেন। তাহলে ইউনিয়নের কাজ ছিল কোনটা, যে দুইটার মধ্যে যেটা আছে, এটার মধ্যে 3 এটার মধ্যে 3, পরে যেটা মিল নাই সেটা আমরা নিলাম। আর যদি বলে এই ইন্টারসেকশন, তাহলে দুইটার মধ্যে শুধু যেটা মিল আছে ওইটাই। তাহলে আপনার ইউনিয়নের কাজ, ইন্টারসেকশনের কাজ, প্রাইমের কাজ, বাতের কাজ, মানে যত প্রকার চিহ্ন আছে এই চিহ্নের কাজগুলো আপনি পারবেন। এবার খুবই খুবই চমৎকার একটি টাইপ, সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। টাইপ 5, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা উপমুখী চিহ্ন, তালিকা পদ্ধতি। বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটা সেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে। কিসে দেওয়া থাকবে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, সেটাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। এই এই টাইপটা আপনার আসছে।
তো এই ম্যাথগুলো আমরা যেভাবে করতে পারি, 9টা টাইপ, তো 9টা টাইপের মধ্যে যে ম্যাথগুলো আছে ওইগুলাই দেখাবো। তাছাড়া একটা টাইপ আছে আপনার সমাধান সেট নির্ণয়, ওইটা আমি লাস্ট একটু দেখাই দেবনি, বাট ওটা কোনো টাইপের মধ্যে না। আর একটু ব্যতিক্রম কিছু ম্যাথ আছে, ওইগুলো আমরা একটা টাইপের মধ্যে রাখছি, ওইগুলো দেখাবো। তো একবার এই যেগুলো ব্যতিক্রম সেগুলা আমি প্র্যাকটিস শিটে দিয়ে দিব, আপনারা গ্রুপে অ্যাড হবেন, গ্রুপে দেওয়া থাকবে সবকিছু। সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, সেটাকে তালিকাবদ্ধ নিতে হবে, বা তালিকাবদ্ধ থাকবে সেটা সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। এটা আসলে ম্যাথ গুলা খুব একটা পাওয়া যায় না, কোনটা করামো আসলে। আচ্ছা, এখানে একটা সেট দেওয়া আছে, এটা রাজশাহী বোর্ড 24 সালে আসছিল। নিচের কোনটি এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে একটা সেট দিছে, সেট গঠন পদ্ধতিতে দিছে, বলতে তালিকা পদ্ধতিতে কি হবে। এটা হচ্ছে x belongs to n, x belongs to n such that x মৌলিক সংখ্যা, x belongs to x such that x হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং টু লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 7। এটাকে আমরা কিসে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি। এটাকে আপনাকে নিতে হবে তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আপনার তালিকা পদ্ধতিতে নিতে হবে। তো দেখেন যে এন মানে হচ্ছে আপনার 0 1 2 3 4 5 6, ন্যাচারাল নাম্বার মানে বাস্তব সংখ্যা, না ন্যাচারাল নাম্বার মানে কি, এটা যাই হোক পূর্ণ সংখ্যা আর কি। তাহলে 1 2 3 4 5 হয়ে গেল একটা পূর্ণ সংখ্যা। তো এরকম এগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মানে এন এর মান যেগুলো বিলংস টু দ্বারা বোঝাইতেছে, যে বিলংস টুর পরে যে এন, এন দ্বারা যা বোঝায়, বিলংস টুর আগে যে হচ্ছে এক্স, এক্স দ্বারাও এটাকে অনেকজন এপসাইলন বলে, এপসাইলনও বলা যায় এটাকে। তাহলে এপসাইলনের পরে যেটা এন, এন দ্বারা যা বোঝাইতেছে, এপসাইলনের আগে যেটা সেটা দ্বারা সেম জিনিসটাই বোঝাবে। তাহলে আমি এটাকে বিলংস টু বলি, বিলংস টু। গণিতের ক্ষেত্রে এটাকে বিলংস টু বলে, আর ফিজিক্সের ক্ষেত্রে এটাকে কি বলে, কি বলে এটাকে, ওই যে যাই হোক নামটা ভুলে গেলাম, এপসাইলন, এপসাইলন বলে, যাই হোক। তো এপসাইলন হলো ফিজিক্সের ভাষায় এপসাইলন, আর গণিতের ভাষা বিলংস টু, বিলংস টু, এটা মনে রাখবেন। এন দ্বারা যেহেতু আমার 0 1 2 3 4 5 6 7 8 এগুলাকে বোঝানো হচ্ছে, আমার বিলংস টুর আগে বা এপসাইলনের আগে যে এক্স আছে, এক্স দ্বারা আমার এই 1 2 3 4 5 6 এগুলাকে বোঝানো হচ্ছে, এবং এক্স হচ্ছে আমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি কি, যেমন আপনার 2 4, না 2 3, 2 3 5 7 11 13 17 19 23 29, এগুলা হচ্ছে আপনার মৌলিক সংখ্যা। কারণ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ, শূন্য ব্যতীত যদি অন্য কোনো কিছু আসে তাহলে সেটাকে মৌলিক সংখ্যা বলা হবে না। আর যে সংখ্যাকে শূন্য এবং যে সংখ্যাকে শূন্য এবং ওই এক এবং ওই সংখ্যা দ্বারা, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য আসবে না, ভাগ শেষ কি আসবে না, শূন্য আসবে না। কোন একটা সংখ্যা, সাপোজ 32, 32 কে যদি আমি এক এবং ওই সংখ্যা, ওই সংখ্যা বলতে এখানে 32 কে বোঝানো হচ্ছে, এই 32 কে যদি আমি এক অথবা 32 এই দুইটার কোন একটা দ্বারা ভাগ করব, মানে দুইটা ছাড়া অন্য একটা জিনিস, অন্য একটা জিনিস দ্বারা ভাগ করবো, সাপোজ
4, 4 দ্বারা ভাগ করলে 8, 4 32। দেখেন 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য একটা সংখ্যা দ্বারা আমি ভাগ করছি, ভাগ করলে ভাগশেষ আমার শূন্য আসছে। ভাগশেষ যদি শূন্য আসে তাহলে এটা একটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি ভাগশেষ শূন্য না আসে সেক্ষেত্রে সেটা হবে মৌলিক সংখ্যা। তাহলে x হচ্ছে মৌলিক সংখ্যা, x বলতে 2 3 5 7। এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলা 2 এর এটা 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, 7 এর সমান অথবা 7 এর থেকে ছোট। 2 এর সমান মানে 2, 2 এর থেকে বড় আপনি 3 নিতে পারেন, 5 নিতে পারেন, আবার 7 ও নিতে পারেন, কারণ এখানে বলা হচ্ছে 7 এর সমান বা 7 এর থেকে ছোট। তাহলে এটা হচ্ছে আমার এই তালিকা পদ্ধতি, তাহলে এটা হবে আমার অ্যান্সার। তো একটা সেট গঠন পদ্ধতিতে আপনাকে দিয়ে দিবে, সেটাকে আপনার তালিকা পদ্ধতিতে নিতে হবে। দেখেন আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখাই। এই তালিকা পদ্ধতিতে নেওয়া এই বিষয়গুলো আপনার শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। কয়েকদিন এই বিষয়গুলো আসলে খুব লাগলো, মানে এই মার্কার দিয়ে যে লেখি ভালোভাবে কালি ধরলো না। আজকের ক্লাসটা যেন কেন মানে একটু বরকতপূর্ণ হয়ে গেছে, খুব ভালোভাবে আসলে বিষয়গুলা দেখা যাইতেছে, লেখা যাইতেছে, আমার মনে হয় স্পষ্ট বোঝা যায়। x belongs to n such that 5 এর থেকে বড় x কিন্তু 7 এর থেকে ছোট, এরকম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে এন্ড হচ্ছে এটা। আচ্ছা, তাহলে n মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 এগুলা। n এর মান যেগুলা x এর মান সেগুলাই। যে মানগুলো আমার 5 এর থেকে বড় 7 এর থেকে ছোট, যে 5 এর থেকে বড় 7 এর থেকে ছোট এরকম সংখ্যা আমার কি কি আছে? 6 আছে শুধু। কিন্তু এগুলার মধ্যে আবার যেগুলা মৌলিক সংখ্যা, 6 কি মৌলিক সংখ্যা? 6 তো মৌলিক সংখ্যা না। তাহলে এটাকে আমার তালিকা পদ্ধতিতে নিলে এটা হবে আমার ফাঁকা। ফাঁকা হয় যে এরকম, এটা এটা আমার শরীক হবে না, হয় যে এটা। ফাঁকাকে দুই ভাবে প্রকাশ করা যায়। অনেকজন যদি এরকম দেন, এটা কিন্তু ফাঁকা সেট হবে না, এটা ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট হচ্ছে এটা না হয় এটা, তাহলে এটা অথবা এটা যে অপশনে থাকবে সেটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আপনাদেরকে আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে সেট গণের মধ্যে থাকে কিভাবে তালিকা পদ্ধতি নিতে হয় এই বিষয়গুলো। আসলে খুব ডিটেলস তো আমি পড়াতে চাইলেও আসলে পড়ানো সম্ভব হয় না। আপনার এই বিষয়গুলো আসলে মনে রাখতে হবে। বীজগণিত সম্পর্কিত আপনার একটা ইয়ে আছে, যে বিষয়গুলা আপনাকে যে এরকম দিবে, দেখি গাইডের মধ্যে আছে কিনা। গাইডের মধ্যে আচ্ছা এখন বর্তমানে পাইতাছি না, পরে হয়তো পাবো, পরে থাকতে পারে। এই গাইডটা কি আছে? এই গাইড একটা নিয়ম আছে বীজগণিত সম্পর্কিত। দেখি বোর্ডে আসছে এরকম একটা ম্যাথ আপনাদেরকে দেখাইলে, আসলে এটা মনে হয় বোর্ড পরীক্ষায় আসে না, তারপরেও আমি আপনাদেরকে দেখাই। ধরেন পি এটা হচ্ছে x belongs to n such that x square minus 5x plus 6 equals 0। এটাকে আপনার তালিকা পদ্ধতিতে নিতে হবে। তাহলে আপনি এটা আসলে সমাধান করবেন, এটা আপনি মিডল টার্ম করে করতে পারেন। তাহলে এটা হয় হচ্ছে x স্কয়ার মাইনাস, মিডল টার্ম তো আমরা পারি, এটা করব শুধু আমরা এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে আমরা এভাবে করব। আমার x এর মান আসবে হচ্ছে 2 এবং 3, তো
এটাকে তালিকা পদ্ধতি নিলে হবে 2 3। আশা করি এরকম ম্যাথ আপনাদের দিলে মানে যে কোনো প্রকার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, সেটাকে আপনাকে তালিকা পদ্ধতিতে নিতে বলছে, সেটা আপনি নিতে পারবেন। সেট গঠন পদ্ধতি থেকে নিতে পারবেন তালিকা পদ্ধতিতে, আশা করি সমস্যা হবে না। আর অনেক আছে আর কি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি কয়টাই দেখাবো বলেন, সবগুলাকে আসলে দেখানো সম্ভব হয়, কিন্তু আমি নিয়মগুলো ধরে দিব। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য আমাদের গ্রুপে অ্যাড হবেন, ওখানে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ এবং সৃজনশীল দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। একদম 2015-16 সাল থেকে শুরু করে একদম 25 পর্যন্ত যতগুলা এমসিকিউ সবগুলা বোর্ড মিলে আসছে, যতগুলো সৃজনশীল আসছে সবগুলাই আমাদের দেওয়া থাকবে, একদম অধ্যায় ভিত্তিক। ওইগুলো আপনি করতে পারবেন, অধ্যায় ভিত্তিকও দেওয়া থাকবে। আপনি যদি বলেন সাল ভিত্তিক দেওয়ার জন্য, তাহলে তাও দেওয়া থাকবে, সাল ভিত্তিকও দেওয়া থাকবে, অধ্যায় ভিত্তিকও দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে সেট গণপতিতে গেলে তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে রূপান্তরের গেল ক্রম জোড় এবং ক্রস গুণন। ক্রম জোড় এবং ক্রস গুণন, এটা হচ্ছে আমার টাইপ 6। টাইপ 6 আমার ক্রম জোড় এবং ক্রস গুণন। ক্রম জোড় থেকে আমাদের এই ম্যাথগুলো আসছে। যেমন ক্রম জোড় আসলে কি, আমার দুইটা দেওয়া থাকবে, সেট না তো আসলে আমি আপনাদেরকে দেখাই। দুইটা উপাদান দেওয়া থাকবে আমাদের, বুঝছেন? সেটের এগুলো বিভিন্ন উপাদান হয়, তো আমাদের বিভিন্ন উপাদান দেওয়া থাকবে, যে উপাদানগুলো আসলে আমাদের সমান হবে। যেমন আমি প্রথমে ক্রম জোড় দিয়ে দেখাই, পরে ক্রস গুণন দেখাই। দুইটা দুই ধরনের জিনিস। ক্রম জোড় হচ্ছে x + y, -1 আর হচ্ছে 3 / x - y। x, y কত, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটা হচ্ছে ক্রম জোড়। আর ওই দুইটা সেট দেয়া বলতো যে a নামক একটা সেট দেওয়া আছে, b নামক একটা সেট দেওয়া আছে, দিয়ে বলতো যে a × b কত, সেটা হয়তো ক্রস গুণন। ক্রস ক্রস মানে কি, কাটা, এটার যে গুণন সেটাকে বলা হয় ক্রস গুণন। আর কি আছে আমাদের ডট গুণন। গুণনও কিন্তু আমাদের দুই ধরনের, একটা হলো ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। ক্রম জোড়ের নিয়ম অনুসারে এই পাশের প্রথমটা আর এই পাশের প্রথমটা সমান, মানে x + 3 হচ্ছে না, x + y হচ্ছে 3 সমান, আর এই পাশের দ্বিতীয়টা এই পাশের দ্বিতীয়টা সমান, মানে x - 1 হচ্ছে -1, এটাকে 1 এটাকে 2। এবার এটা আমরা ক্যালকুলেটরের সাথে সমাধান করতে পারি যে x এর মান কত আসবে আর y এর মান কত আসবে। এটা আপনাদেরকে আমি দেখাই। এটা কিন্তু 2 লিখি না, এটা হলো, আচ্ছা যাই হোক, এটা আমি পুইসা দিই। x এর মান আর y এর মান কত আসবে, সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটরে এটা যেভাবে সলভ করতে পারেন। আপনি শুরুতে মোট চাপ দিবেন। এমএস যদি ক্যালকুলেটর হয় তাহলে মোটের মধ্যে 2 বার 3 বার 4 বার চাপ দিবেন। মোট অপশন আছে না, মোটের মধ্যে আপনি 4 বার চাপ দিবেন, অথবা আপনি অন্য ক্যালকুলেটর হলে আপনি 3 বারও দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন যে ইকিউএন নামক একটা অপশন আসবে। মানে কয়বার চাপ দিলে আসলে আসবে ওটা আমার সঠিক জানা নাই, মানে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে আপনি 4 বার চাপ দিতে হবে। আর অন্য ক্যালকুলেটরের ক্ষেত্রে আপনি 2 বারও দেওয়া লাগতে পারে, 3 বারও দেওয়া লাগতে পারে, যে কবার দেওয়া লাগে আপনি দিবেন। এবং এটার নিচে যে সংখ্যাটা থাকবে সেটার মধ্যে চাপ দিবেন। সেটার মধ্যে চাপ দেওয়ার পর দেখি এগুলা ক্যালকুলেটরের সাথে সমাধান করা যায় কিনা। এগুলো আসলে মনে হয় এটার সাহায্যে, আচ্ছা আমরা দুইটা চলক যেহেতু আমরা দুইয়ের মধ্যে চাপ দিই। দুইয়ের মধ্যে চাপ দিলে
2 এর মধ্যে আমরা চাপ দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে a1টা কত। a1 এর জায়গায় আমরা দেখেন এখানে আছে হচ্ছে x এর সহগ, x এর সহগ কত 1, আমরা 1 এর মধ্যে চাপ দিব, ইকুয়াল দিব। এরপর b1 কত, b এর জায়গায় b1 এর জায়গায় মানে দ্বিতীয় চলক সমীকরণে x এর সহগ 1, এটা দিব। যাই হোক আসে কিনা, আরে না b1 হচ্ছে দেখ কাটি বলেছে, b বলতে আমার যে এটাকে বোঝানো হয়। ফ্রেশ কইরা দেখি, আমি আপনাদেরকে আবার একটু দেখাই। তাহলে এটা শুরু থেকে কিভাবে করতে হবে, মানে একটু মিস্টেক হয়েছে। মোটে 1 বার 2 বার 3 বার 4 বার না, তাহলে 1 বার 2 বার 3 বার, 3 বার চাপ দিলে আমার EQN আসলো, এটার নিচে আছে 1, 1 এর মধ্যে চাপ দিব। তারপরে এটা 2 চলক বিশিষ্ট যেহেতু সমীকরণ দুইটা, এই কারণে আমি 2 এর মধ্যে দেখেন নিচে 2 আছে, 2 এর মধ্যে চাপ দিব। এরপরে A1, A1 বলতে x প্রথম সমীকরণে এখানে এটার ক্ষেত্রে শুধু 1, কিভাবে x এর সহগ হচ্ছে 1 মানে a1, y এর সহগ হচ্ছে b1, ধ্রুবক হচ্ছে c1, এটা a2 b2 এটা c2, a1 b1 c1 a2 b2 c2, তাহলে এটা হয় 1 1 3 1 -1 -1। দেখেন x এর মান আসছে হচ্ছে, দেখেন x ইকুয়াল আসছে হচ্ছে 1, x ইকুয়াল কত আসছে 1, আর হচ্ছে আমরা আবার ইকুয়ালে যদি চাপ দিই তাহলে y এর মান আসছে হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি। ক্রম জোড়ের এই ম্যাথগুলো আমরা এইভাবে ক্যালকুলেটরের সাথে সমাধান করতে পারি। ক্রম জোড়ের ম্যাথগুলা দেখেন, তাহলে এখানে আমার xy সমান কত হচ্ছে, এখানে 1,2, এটাই आंसर। xy হচ্ছে আমার 1,2। এখন আমরা ক্রম জোড় থেকে আরেকটা ম্যাথ দেখে আমরা ক্রস গুণনে যাব। তাহলে আমাদের 6টা টাইপ শেষের দিকে আসা পড়বে। এরপর আর বাকি 3টা টাইপ যে আছে ওই 3টা টাইপ দেখাইতে আমার বড় জোর 10 মিনিট লাগবে। আমার ক্লাস অলরেডি 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে। এই ক্লাসগুলো এরকমই হয়, আমাদের 2 ঘন্টা 1 ঘন্টার মতো হয় ওয়ান শট ক্লাসগুলা। আর যেহেতু আমি একটু ডিটেলস দেখাইতেছি আমার একটু সময় বেশি লাগবে। তাহলে দেখেন করে প্রশ্ন এই যে x - 2y, 3x + 2y, এটা হচ্ছে 1,19। তাহলে সুতরাং প্রথমটার সমান মানে x - 2y হবে 1 এর সমান, দ্বিতীয়টার সমান 3x + 2y, এটা হবে 19 এর সমান। করার পরে আমি ক্যালকুলেটর হাতে নেব। আমি প্রথমে কিসে যাব, ক্যালকুলেটরটা অন করে প্রথম আমরা এই ইকুয়েশন মোড এর নিচে 1 আছে, 1 এর মধ্যে চাপ দিব। 2 চলক বিশিষ্ট সমীকরণ x এবং y এই দুইটার মান বের করতে হবে। x আর y কয়টা হলো, দুইটা, 2 এর মধ্যে চাপ দিব। a1 মানে x a1 a2 না a1 b1 c1 a2 b2 c2, তাহলে a1 হচ্ছে এখানে x এর সহগ 1, এরপর হচ্ছে b1 হচ্ছে y এর সহগ -2, এরপরে c1 হচ্ছে এখানে 1, এরপরে a2 বলতেছে যে 3, আর b2 এখানে b2 বলতেছে যে y এর সহগ 2, আর এখানে c2 হচ্ছে 19। দেখেন x এর মান আসছে হচ্ছে 5,
আর ওয়াই এর মান আসছে হচ্ছে 2, 5,2 এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে আমরা ক্রম জোড়ের ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি। এখন আসলে আমরা ক্রস গুণনে যাই। ক্রস গুণন দুইটা ম্যাথ আপনাকে মানে দুই একটা ম্যাথ আপনাকে দেখাই, আপনারা পারবেন। তাহলে ক্রম জোড়ের ম্যাথগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা যাবো হচ্ছে ক্রস গুণন। এখানে বলছে এ নামক একটা দিছে 246 আর বি দিছে হচ্ছে 135 দিয়ে বলছে এ ক্রস বি এরকম দুইটা থাকতে পারে আপনার। এই প্রশ্নে বলছে যে এটার উপাদানের সংখ্যা কত, এটার উপাদান কয়টা হবে। ওইটার উপাদান প্রথমটার সাথে প্রথমটা মানে 2 1 2 3 2 5 এভাবে আমরা নিব। এরপর হচ্ছে 4 1 4 3 4 6 না 4 5 তার আরো তিনটা তাহলে ছয়টা। তারপরে 6 1 6 3 6 5 আরো তিনটা, তার মানে কয়টা হচ্ছে আমার 9টা। এবং এগুলা এই ক্রস গুণনের ক্ষেত্রে এগুলো আমার ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে 2 1 আবার অনেকজনে মনে করতে পারেন যে আমরা ছোট থেকে বড় আকারে লিখি মানে সাজিয়ে লিখি 1 2 দেই, তখন কিন্তু এটা ভুল হবে। 2 1 এরপরে 2 3 2 5 এই পাশের একটা এই পাশের আরেকটা, আবার 4 1 4 3 4 5 6 1 6 3 6 5 তাহলে মোট 9টা। একটা দুইটা তিনটা এরকম কয়টা উপাদান আসে আমার 9টা, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 9। তাহলে ক্রস গুণনের বিষয়গুলো আমি আপনাদেরকে আর একটা দেখাবো, এগুলো আপনি পারবেন। আসলে উপাদান কয়টা হয় দেখেন, এ নামক সেটটার উপাদান কয়টা ছিল 3টা, বি নামক সেটটার উপাদান কয়টা 3টা, গুণ করলে হয় কয়টা 9টা। তো এইভাবে আমরা বের করতে পারি, উপাদান সংখ্যা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আমি একটা ম্যাথ আপনাদেরকে দেখাইতে চাইতেছি, বাট ওই ম্যাথটা আসলে আছে কিনা। যাই হোক এই ম্যাথটা আসলে আমি পাইতেছি না। কই রে ফাংশন সংক্রান্ত এই বিষয়গুলো। যাই হোক আপনাকে এইটা আমি আপনাদেরকে দেখাই, এগুলা হয়তো বা আসছে কোনো একটা বোর্ডে অথবা 25 সালে হয়তো বা আসছে, বাট এখানে দিয়ে দেয় নাই। এ নাম দিলে হচ্ছে এ বি, বি দিলে হচ্ছে বি সি। বললো এ ক্রস বি এর উপাদান সংখ্যা মানে এর উপাদান নিচের কোনটি, আপনাকে দিল হচ্ছে এ বি, আরেকটা দিল হচ্ছে এ ডি, আরেকটা দিল এ বি বি সি, এই চারটা দিল। তাহলে কোনটা সঠিক হবে, মানে এগুলার উপাদান নিচের কোনটা হতে পারে। সেক্ষেত্রে দেখেন এ বি এটা হতে পারে, এ ডি
কিন্তু ডি নাই, এটা হতে পারে না। আর এগুলা হতে পারে কিনা, এগুলা হতে পারে না, কারণ একটু খেয়াল করে দেখেন এগুলো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। মানে ক্রস গুণনের ক্ষেত্রে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে, এগুলা গ্রহণযোগ্য হবে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে এটা। আমি আপনাকে বোঝাইতে চাইছি যে ক্রস গুণনের ক্ষেত্রে আমার অলওয়েজ এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কোনো কিছু আবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু ওইগুলা ভুল হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ, সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমাদের ক্রস গুণন এবং ক্রম জোড়ের যে বিষয়গুলা সেগুলো আমরা পারবো। আমি কিন্তু ক্রম জোড়ের বিষয়গুলা এবং ফাংশন আর বেশ কিছু জিনিসের ফর্মুলাগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায় সেগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এবং ক্যালকুলেটর হ্যাক্স এবং খুব সহজে এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। এবার আমি হচ্ছে টাইপ 7। টাইপ 7 আমরা যে বিষয়গুলো আলোচনা করব, টাইপ 7 এটা আমার মাত্র 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে, আমি সমাধান করে দিব। ডোমেন ও রেঞ্জ, ডোমেন ও রেঞ্জ, ডোমেন ও রেঞ্জ এগুলো নির্ণয়। আপনি আর নামক একটা জিনিস আপনার দেওয়া থাকবে, একটা অন্যয় আপনাকে দেওয়া থাকবে। একটা অন্যয় আমি লিখি, সাপোজ যে এটা -3 -2, এটা আমার যশোর বোর্ড 20 সালে আইছিল। -3,2 এগুলোর ডোমেন আমাদের কিভাবে নির্ণয় করতে হয়? 3,3 আর হলো 4,3, 3,3 আর হচ্ছে 4,3। এই সমস্ত আমার, এটা হচ্ছে আমার একটা অন্যয়। এই অন্যয়টার ডোমেন অথবা রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। প্রথমগুলো যদি নেই -3, 3 এবং 4, -3, 3 এবং 4, এবং এগুলা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ হবে। প্রথমগুলা নিছি না এখানে, প্রথমগুলা নিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডোমেন। আর দেখানোর দরকার কি, -3, 3, 4 প্রত্যেক জোড়ার প্রথমটা করে নিচ্ছি। প্রথমটা করে নিলে হয় ডোমেন, আর যদি দ্বিতীয়টা করে নিই তাহলে হবে রেঞ্জ। রেঞ্জ কত হবে? 2, 3 এবং 3 দেখেন দুইবার হয়, আমি একবার দিব। মানে একটা এই যদি আমার দুইবার হয় সেক্ষেত্রে আমি একটা দিব, তাহলে 2, 3 এটা হবে আমার রেঞ্জ, এটা হবে আমার ডোমেন। প্রথমগুলো নিলে হয় ডোমেন, দ্বিতীয়গুলো নিলে হয় রেঞ্জ। আশা করি এই ডোমেন রেঞ্জের বিষয়গুলো আসলে আর দেখানোর প্রয়োজন নাই। টাইপ 7 এর পরে আমরা টাইপ 8 এ চলে যাব। এটা আমার বোর্ডে আসলে প্রশ্ন ছিল। টাইপ 8 এ আমার কি বলছে? টাইপ 8, টাইপ 8 আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এটা আসলে অনেক ম্যাথে আসলে এরকম আসছে, গুরুত্বপূর্ণ তথ্য বলতে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া হবে এই টাইপে, যে ইনফরমেশন গুলো আপনাদের এরকম খাতায় নোট করে রাখতে হবে। এই বিষয়গুলা আপনাদের আসতে পারে। যেমন 6 এর গুণনীয়ক গুলা বের করো। 6 এর গুণনীয়ক, 6 কে লেখা যায় 1 × 6, 2 × 3, তাহলে গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। 6 এর গুণনীয়ক গুলোর সেট হচ্ছে এটা। 8 এর গুণনীয়ক সেট কি হবে? তাহলে 8 কে লেখা যায় হচ্ছে 1 × 8, 2 × 4। আর কি লেখা যায়? আচ্ছা, আর কিছু লেখা যায় না। তাহলে 8 এর গুণনীয়ক সেট হবে, এই যে ইউ আকৃতিতে যাবে 1 2 4 8। এভাবে কোন সংখ্যার গুণনীয়ক সেট আমরা বের করতে পারি। তাহলে গুণনীয়ক সেট কিভাবে নির্ণয় করতে হয়, মানে সংখ্যাকে কোন কিভাবে কয়টা জিনিসের গুণন করে লেখা যায়। আমি আপনাকে এদিকে বড় একটা সংখ্যা দিব, যে 1 × 6 লেখা যায়, 2 × 3 লেখা যায়, বা আরো আদার্স অন্য কিছু লেখা যাবে। এই আকৃতিতে পরে যাব। এই আকৃতিতে গেলে যে উপাদানগুলো হবে এগুলা নিয়ে আছে সেট, এগুলা হবে ওই সংখ্যার গুণনীয়ক সেট। যেমন আমি আপনাদেরকে আরেকটা বড় সংখ্যা দিই, সাপোজ 100। 100 কে আপনি কি কি লিখতে পারবেন? 100 কে আপনি লিখতে পারবেন 1 × 100,
2 ইন্টু 50, 4 ইন্টু 25, 5 ইন্টু 20, 10 ইন্টু 10। ইউ আকৃতিতে যাবো 1 2 4 5 10 20 25 50 100। তাহলে 100 এর গুণনীয়ক গুলো, 100 এর গুণনীয়ক সেট, 100 এর গুণনীয়ক সেট হবে আমার এটা। তো এরকম বিষয়গুলো আর যে গুণনীয়ক সেট কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমার এই টাইপে চাইতে পারে, অথবা আমাদের হচ্ছে যে এরকম জিনিস চাইতে পারে। কি জিনিস? যে একটা সেট দিবে, সেট দিয়ে বলবে সাপোজ এ বি সি, এটা কোন ধরনের সেট? অপশন হচ্ছে সসীম আর হচ্ছে অসীম। তো এরকম জিনিস চাইতে পারে। এটা কি, যেটা উপাদান সংখ্যা আমি এন এর মান যেটা নির্ণয় করতে পারি, আপনাকে আমি শুরুতেই এন এর মান বের করে দেখাইছিলাম। এন এর মান যদি আমি বের করতে পারি তাহলে খেয়াল করেন এন এর মান এখানে কত? 3। আমি যদি এন এর মান যদি নির্ণয় করতে পারি তাহলে সেটা সসীম, আর যদি এন এর মান নির্ণয় করতে না পারি সেটা হবে অসীম। তাহলে কোনটা ফাঁকা সেট, কোনটা সসীম সেট, কোনটা অসীম সেট, কোনটার গুণনীয়ক সেট, এরকম বিষয়গুলা। অথবা আপনার আবার বিভিন্ন কিছু তথ্য থাকতে পারে, যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এরকম আরো অনেক কিছু আছে। সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে, সেট কত প্রকার, এরকম বিভিন্ন তথ্য আছে আর কি। ওই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। এই ছিল আপনার গুরুত্বপূর্ণ তথ্য, মানে কোনটা কোন প্রকার সেট, কোনটা সেট সেট, কোনটা নিঃশেষ সেট, কোনটা ফাঁকা সেট, কোনটা সসীম সেট, কোনটা অসীম সেট, কোনটার গুণনীয়ক সেট, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে, কোন কিসের মাধ্যমে, এরকম বিষয়গুলো আপনি মনে রাখবেন। এই টাইপ থেকে আপনার দুই একটা প্রশ্ন এরকম আসে। যেমন দাখিল পরীক্ষায় যে একটা প্রশ্ন আসছিল, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে, ব্যান্ড চিত্রের মাধ্যমে। এটা আপনার মনে রাখলেন, এটা কিন্তু টাইপ 8 এর মধ্যে পড়ে। টাইপ 9 হচ্ছে টাইপ 1 থেকে 8 পর্যন্ত এগুলোর সমষ্টি, এগুলোর সমষ্টি দিয়ে আপনার ম্যাথ আসে। সমষ্টি দিয়ে মানে দুইটা তিনটা টাইপ একসাথে মিক্স করা থাকে, এরকম বিষয়গুলো আমি আপনাদেরকে দুইটা ম্যাথ দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আচ্ছা একটা দেখাই, 13579, এ হচ্ছে 13579 আর বি হচ্ছে 57 দিয়ে বলছে পি অফ এ মাইনাস বি, এটার উপাদান সংখ্যা কত? তাহলে কি টাইপ 1 আছে না, টাইপ 1 মানে পি অফ এ মাইনাস বি, মানে আগে আমার এ মাইনাস বি নির্ণয় করতে হবে। এ মাইনাস বি মানে নির্ণয় করতে হবে মানে কি, ওই চিহ্নের ব্যবহার। টাইপ 4, টাইপ 4 আছে এখানে। আর পি অফ এ এর উপাদান সংখ্যা কত, তার মানে 2 পাওয়ার n। তাহলে আমার এক টাইপ 1 আছে এবং টাইপ 4 আছে, এরকম দুইটা তিনটা টাইপের মিক্স। এ মাইনাস বি আমরা কিভাবে নির্ণয় করব, এটা থেকে এটা বাদ দিব। তাহলে এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1 নিব। এখানে 3 আছে, এখানে 3 নাই, একটা 3 নিব। এখানে 9 আছে, এখানে 9 নাই, তাহলে একটা 9 নিব। এটার উপাদান সংখ্যা আছে 3টা, তাহলে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। তো এই রিমিক্স গুলো আপনারা করতে পারবেন। এই ছিল হচ্ছে আমার টাইপ 9। আর যা কিছু ব্যতিক্রম, ব্যতিক্রমের মধ্যে আমি একটা খুবই স্পেশাল ভাবে দেখি, সেই ব্যতিক্রমটা হচ্ছে আমার টাইপ ভিত্তিক এমসিকিউ আমার সেট অফ ফাংশনের শেষ। এই মোট 9টা টাইপ, যে টাইপের ম্যাথগুলো আমি দেখালাম শেষ। এখন একটা ব্যতিক্রম একটা ম্যাথ আছে, ব্যতিক্রম ম্যাথটা আপনার পরীক্ষায় আসে। সেটা আসলে আপনাকে দেখাই, বরিশাল বোর্ড 20 সালে আইছিল। এটা যে এরকম 4x minus 3 plus 5 equal হচ্ছে 2।
তাহলে এটার সমাধান সেট নির্ণয় করো। সমাধান সেট নির্ণয় করতে গেলে আপনার অপশনের মধ্যে যেগুলো থাকবে, যেমন এগুলোর সমাধান কি কি হতে পারে, যেমন রুট ওভার অফ 4x মাইনাস 3, এগুলা 2 মাইনাস 5 মানে মাইনাসের 3 স্কয়ার করলে হবে 4x মাইনাস 3, এটা হবে 9, 4x হবে 12, x এর মান আসবে 3 হয়। তো এটার সমাধান সেট হয় 3। সেট মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে দিতে হবে। তাহলে এবার আমরা সমাধান সেট নির্ণয় করতে পারি। অনেকজন আবার শুদ্ধি পরীক্ষা করে, শুদ্ধি পরীক্ষা এখানে আবার 3 বসাইলে 3 তারা 12 থেকে 3 বাদ দিলে 9, 9 রোড করলে আবার 3। এবার দেখেন এখানে এটুকু আসে 3, 3 আর 5 যোগ করে কিন্তু 8 হওয়ার কথা, আসে হচ্ছে 2। তার মানে 9 কে রোড করলে কিন্তু আবার -3 হয়। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 মিলে। সেক্ষেত্রে আমার এটা কিন্তু আবার সঠিক। আর বোর্ডে আমার উত্তর দিতে হবে যে ফাঁকা সেট, মানে 3 দ্বারা এটাকে সিদ্ধ করা গেছে না, 3 আইছে না, 3 এর বর্গমূল আমি মানে এখানে বর্গমূল কত আসে? 3 4 12, 12 3 মাত্র 9, 9 রুট করে 3, 9 রুট করে 3, 3 আর 5 যোগ করলে 8, ডান পক্ষ মিলছে। সমাধান করলে যেটা আসছে সেটা তার আমার ডান পক্ষ মিলে নাই, তার মানে এটার কোনো সমাধান নাই, তখন আমাদের ফাঁকা ইউজ করা হয়। তো এই সমস্ত অঙ্কের যদি ফাঁকা থাকে ওই ফাঁকা দিবেন। তবে এটার অবশ্যই সমাধান, এটা আসলে একটা সমাধানই, কারণ আমি যদি 9 এর বর্গমূল যদি 3 না লিখে যদি -3 যদি লিখি, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 3 বাদ দিলে আমার 2 মিলে। ডান পক্ষ মিলে অবশ্যই, কিন্তু এটা স্যাররা বুঝে না, স্যাররা মনে করে যে এটা কোনো সমাধান নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত। আর আগামী বৃহস্পতিবার আমরা উচ্চতর গণিতের ক্লাস নিয়ে আসবো, যেটা হচ্ছে বহুপদী ও বহুপদী না, কি বলি এই ইন্টারমিডিয়েটে গেছি আমরা, হচ্ছে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা, অধ্যায় 2, সেই অধ্যায়ের ওয়ান শর্ট এমসিকিউ নিয়ে আসবো। তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসলে কার কতটুকু উপকারে আসে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদের ক্লাস দিতে আর একটু ভালো লাগবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারেন। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনি কি ক্লাসটা মানে পরীক্ষাটা দিবেন, ক্লাসটা সম্পূর্ণ করার পর আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই 4টা প্লে লিস্ট যা আমি বলছি, আশা করি সবার জন্য অনেক উপকার হবে। তো ক্লাসটা আজকে 1 ঘন্টা 52 মিনিট, মানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।